আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। বই মাতুরিদি আকীদা ও মানহাজ, মূল লেখক ডক্টর আব্দুল মাজিদ ইবনে মোহাম্মদ আল ওয়ালান, অনুবাদ সম্পাদনা ও টিকা প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, আত-তাওফিক প্রকাশন। মাতুরিদি আকীদা ও মানহাজ, পরিচিতি, উৎপত্তি, ক্রমবিকাশ, আকীদা ও মানহাজগত বিভ্রান্তি, বিভ্রান্তি ও তার খণ্ডন। মাতুরিদি আকীদা ও মানহাজ, পরিচিতি, উৎপত্তি, ক্রমবিকাশ, আকীদা মানহাজগত বিভ্রান্তি ও তার খণ্ডন। মূল ডক্টর আব্দুল মাজিদ ইবনে মোহাম্মদ আল ওয়ালান, অনুবাদ সানাউল্লাহ নাজির আহমদ, অনুবাদ সম্পাদনা ও টিকা প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আত-তাওফিক প্রকাশনায় আত-তাওফিক প্রকাশন, 34 নর্থ ব্রুক হল রোড, মাদ্রাসা মার্কেট, বাংলা বাজার, ঢাকা 1100, মোবাইল নাম্বার এত। আবার মাতুরিদি আকীদা ও মানহাজ, মূল ডক্টর আব্দুল মাজিদ ইবনে মোহাম্মদ আল ওয়ালান, অনুবাদ সম্পাদনা ও টিকা ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, প্রফেসর, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। প্রকাশকাল জুলাই 2024 খ্রিস্টাব্দ। প্রকাশনা আত-তাওফিক প্রকাশন, 34 নর্থ ব্রুক হল রোড, মাদ্রাসা মার্কেট, বাংলা বাজার, ঢাকা 1100, মোবাইল নাম্বার এত। গ্রন্থসজ্জা, বর্ণমালা, গ্রাফিক্স, ভাটারা, ঢাকা এত। প্রচ্ছদ, বিডিবাস ভিশন 3, ISBN এত। মূল্য এত। মাকতাবা মাতুরিদি আকীদা ও মানহাজ বাই ডক্টর আব্দুল মাজিদ ইবনে মোহাম্মদ আল ওয়ালান, translated into Bengali by Sanaullah Nazir Ahmad, edited by Professor Dr. Abu Bakr Muhammad Zakaria, MD Zakaria, published by At-Tawfiq Publications, Bangla Bazar, Dhaka, and Community Welfare Initiative, CWI, Gazipur, Dhaka, Bangladesh. Price 450 টাকা, $10 only. সূচিপত্র। সম্পাদকের ভূমিকা 13 পৃষ্ঠা, গ্রন্থকারের ভূমিকা 17 পৃষ্ঠা, গ্রন্থের ভূমিকা 21 পৃষ্ঠা, মাতুরিদি ফিরকার পরিচয় 21 পৃষ্ঠা, আবু মনসুর আল মাতুরিদির পরিচয় 21 পৃষ্ঠা, মাতুরিদি ফিরকার উত্থান 26 পৃষ্ঠা, আশারি ও মাতুরিদি মতবাদ কাছাকাছি হওয়ার মূল কারণ টিকা 27 পৃষ্ঠা, মাতুরিদিয়া মতবাদ বিস্তার লাভের কারণসমূহ 28 পৃষ্ঠা, মুজাসসিমা মুশাব্বিহা প্রভৃতি বলে অপবাদের জবাব টিকা 31 পৃষ্ঠা। প্রথম অধ্যায়, মাতুরিদি ফিরকার নিকট শরীয়তের ইলম অর্জন করার উৎস এবং দলিল গ্রহণ করা নীতিমালা। প্রথম পরিচ্ছেদ, বিবেক প্রসূত যুক্তির উপর নির্ভর করা 34 পৃষ্ঠা। দ্বিতীয় পরিচ্ছেদ, আকীদার ক্ষেত্রে খবরে ওয়াহিদ মুতাওয়াতির পর্যায়ে পৌঁছেনি এমন সব হাদিসসমূহ দ্বারা দলিল গ্রহণ না করা 39 পৃষ্ঠা। ফিকহি আমলের ক্ষেত্রে খবরে ওয়াহিদের উপর আমল করতে হবে মাতুরিদিদের যুক্তি টিকা 40 পৃষ্ঠা। তৃতীয় পরিচ্ছেদ, রূপকর্থ সমর্থন করা 43 পৃষ্ঠা। নস কোরআন হাদিস রূপক অর্থে গ্রহণ করা সম্পর্কে গুরুত্বপূর্ণ টিকা 46 থেকে 49, 43 পৃষ্ঠায়, 5 পৃষ্ঠা শেষ। মাতুরিদি আকীদা ও মানহাজ, চতুর্থ পরিচ্ছেদ, তাওয়িল সিফাত সংক্রান্ত নসগুলোর অপব্যাখ্যা করা ও তাফউইদ সেগুলোর অর্থ না করে আল্লাহর কাছে সোপর্দ করা 46 পৃষ্ঠা। মাতুরিদিদের কাছে সবচেয়ে বড় নীতি বলে যা প্রসিদ্ধ টিকা 56, 46 পৃষ্ঠা। মুফাউইদা যারা আল্লাহর কোরআনের আয়াত ও রাসূলের হাদিসের ব্যাপারে খারাপ ধারণা করে টিকা 59, 47 পৃষ্ঠা। সিফাতের ভাষ্যগুলোকে কি মুতাশাবিহাত এর অন্তর্ভুক্ত বলা সিফাতের ভাষ্যগুলোকে কি মুতাশাবিহাত এর অন্তর্ভুক্ত বলা যাবে টিকা 60, 48 পৃষ্ঠা। সিফাতের আয়াতসমূহের প্রকাশ্য সিফাতের আয়াতসমূহের প্রকাশ্য অর্থ কি নেওয়া যাবে না? সিফাতের আয়াতসমূহের প্রকাশ্য অর্থ কি নেওয়া যাবে না টিকা 61, 48 পৃষ্ঠা। রহমান আরশের উপর উঠেছেন সম্পর্কে ইমাম মালিকের ঐতিহাসিক বক্তব্য টিকা 64, 49 পৃষ্ঠা। তাওহীদ বলতে নাসাফি যা বুঝাতে চান টিকা 65, 49 পৃষ্ঠা। মাতুরিদিয়াদের দ্বারা তাফউইদ ও তাওয়িল নীতি গ্রহণ স্ববিরোধিতার প্রমাণ টিকা 67, পৃষ্ঠা 50। বিবেকের যুক্তি কেন সর্বদা ভালো বা মন্দ নির্ধারণ করতে অক্ষম টিকা 70, 51 পৃষ্ঠা। পঞ্চম পরিচ্ছেদ, ভালো ও মন্দ নির্ধারণ বিবেকের যুক্তিপ্রসূত বিষয় বলা 57 পৃষ্ঠা। দ্বিতীয় অধ্যায়, আল্লাহর উপর ঈমানের ক্ষেত্রে মাতুরিদিয়াদের অবস্থান।
প্রথম পরিচ্ছেদ সারয়ী দলিল আসার পূর্বে আকল তথা বিবেকের যুক্তি দ্বারা আল্লাহর পরিচয় হাসিল করা ওয়াজিব হওয়া প্রসঙ্গে মাতুরিদিয়াদের অবস্থান। 62 পৃষ্ঠা। মাতুরিদিয়ারা কি ফিতরি দলিল মানে? টিকা 83। 62 পৃষ্ঠা। মাতুরিদি আকিদা ও মানহাজ। মাতুরিদিয়াদের নীতি শরীয়ত আসার আগেই বিবেক দ্বারা ঈমান আনা সকলের উপর ফরজ। টিকা 85 পৃষ্ঠা 65। মাতুরিদিয়ারা কেন মানুষদেরকে মান্তিক পড়তে বাধ্য করে, এতে ক্ষতি কি? টিকা 86 66 পৃষ্ঠা। দ্বিতীয় পরিচ্ছেদ মুকাল্লিদের অন্ধ অনুসারীর ঈমান প্রসঙ্গে মাতুরিদিয়াদের অবস্থান। 66 পৃষ্ঠা। তৃতীয় পরিচ্ছেদ তাওহীদ রুবুবিয়্যাহ আল্লাহ সত্তা কর্মে তাওহীদ সম্পর্কে মাতুরিদিয়াদের অবস্থান। 71 পৃষ্ঠা। তাওহীদের ক্ষেত্রে আশারি, মাতুরিদি ও সালাফদের মানহাজের মধ্যে মৌলিক পার্থক্য। টিকা 171 পৃষ্ঠা। মাতুরিদিয়াদের বক্তব্য আল্লাহ সত্তা বিভাজন কবুল করে না, এর দ্বারা তাদের আসল উদ্দেশ্য। টিকা 101 71 পৃষ্ঠা। আল্লাহর নাম ও সিফাতে পথভ্রষ্ট। টিকা 103 72 পৃষ্ঠা। আল্লাহর জ্ঞান ও কুদরত সম্পর্কে ভ্রান্ত আকীদা। টিকা 104 72 পৃষ্ঠা। আল্লাহর জন্য জিসিম শব্দের ব্যবহার। টিকা 105 73 পৃষ্ঠা। সাদৃশ্য দুই প্রকার। টিকা 106 182 183 73 111 112। আল্লাহ সিফাতের ক্ষেত্রে পথভ্রষ্টদের কমন কিছু অভিযোগ। টিকা 107 185 75 ও 113 পৃষ্ঠা। জিসিম জাওহার আর বিদাতি শব্দসমূহের আলোচনা। টিকা 109 75 পৃষ্ঠা। জিসিম জাওহার আর বিদাতি শব্দসমূহের আলোচনা। টিকা 109 75 পৃষ্ঠা। মাতুরিদিদের তাওহীদের সংজ্ঞায় যেসব সমস্যা বিদ্যমান। টিকা 111 77 পৃষ্ঠা। আল্লাহর জন্য লা দিদ্দালাহু বলা যাবে কিনা। টিকা 113 78 পৃষ্ঠা। তাওহীদ রুবুবিয়্যাহ সাব্যস্ত করার ব্যাপারে মাতুরিদিদের অবস্থান ও তার জবাব। 80 পৃষ্ঠা। আহলুস সুন্নাহর পক্ষ থেকে দলিল আত তামানু এর খণ্ডন। 82 পৃষ্ঠা। 7 পৃষ্ঠা শেষ। আরো 1 2 4 বাপরে বাপ, সূচিপত্র স্ক্রিপ্ট। সম্পাদকের ভূমিকা। আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য যাবতীয় হামদ সালাত ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার সকল সাহাবীর উপর, যাদেরকে আকীদা ও মানহাজের মানদণ্ড হিসেবে তিনি নির্ধারণ করে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে, সবগুলো জাহান্নামে যাবে, একটি ব্যতীত। ইবনে মাজাহ 3993, মুসনাদ আহমদ 3 খণ্ড 145 পৃষ্ঠা, আবু ইয়ালা 7 খণ্ড 36 পৃষ্ঠা সহিহ সনদে। তারপর তিনি যারা জাহান্নামী হবে না তাদের পরিচয় দিয়ে বলেছেন তারা হচ্ছেন আল জামাআহ। অপর বর্ণনায় তিরমিজিতে এসেছে তারা যার উপর আমি আছি ও আমার সাহাবীগণ আছে। বস্তুত এই নাজাতপ্রাপ্ত গোষ্ঠী হচ্ছে সে সম্প্রদায় যারা ইলম ও ফিকহের চর্চা করেন, আল্লাহর পথে দাওয়াত চালিয়ে যান, সৎ কাজের আদেশ প্রদান করেন, অসৎ কাজে নিষেধ করেন, যারা কোরআনে কারিমকে আঁকড়ে ধরেছেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক ও সুন্নতের অনুসরণ করেছেন, বিদআত পরিবর্তন বিকৃতি সাধন থেকে দূরে থেকেছেন। এই গোষ্ঠীর শুরুতে সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজম, আইম্মায়ে আরবা সহ ফিকহ ও হাদিসের সকল ইমামগণ রয়েছেন। আর এর শেষে থাকবে কিয়ামত পর্যন্ত একটি গোষ্ঠী যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহায্যপ্রাপ্ত নাজাতপ্রাপ্ত বলে ঘোষণা করে গেছেন। উম্মতে মুসলিমার বিভক্তি সংক্রান্ত রাসূলের উপযুক্ত বাণীর সত্যতা তার মৃত্যুর 40 বছরের মধ্যেই প্রকাশ পেয়েছে। প্রথমে বের হয়েছে খারেজিরা, একই সময়ে বের হয়েছে কাদারিয়ারা, তারপর বের হয়েছে শিয়া সম্প্রদায়, এরপর বের হয়েছে জাহমিয়া, মুতাজিলা, জাবারিয়া, মুরজিয়া এসব সম্প্রদায়। একই ধারাবাহিকতায় বের হয়েছে কুল্লাবিয়া, আশারি ও মাতুরিদিয়া সম্প্রদায়। আমাদের দেশের মানুষ সাধারণ বিশুদ্ধ আকীদায় বিশ্বাসী ছিল, কিন্তু অনেকেই না জেনে একটি বিশাল সময় নিজেদেরকে মাতুরিদি পরিচয় দিত। পৃষ্ঠা তারা মনে করত যে মাতুরিদিরা আহলুস সুন্নাতের অংশ বা তারাই আহলুস সুন্নাত ওয়াল জামাত। তাদের অনেকে আকীদার মাসালাগুলো নিয়ে আলোচনাই করতে চাইতো না। তাদের কাছে আকীদাই নাশাফিয়াই ছিল বিনা বাক্য বয়ে মানার মতো আকীদার বই। অনেক সময় তাদের কাছে এর বিপরীত কিছু যা কোরআন ও সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে তা বর্ণনা করা হলে সেটা গ্রহণ করতে রাজি ছিল না। পাক ভারত, বাংলা তথা উপমহাদেশে মতভেদগুলো ফিকহ বিষয়ে বিশেষ
চাঙ্গা ছিল। পূর্বেকার সাহিত্যাঙ্গনেও এ ফিক্ষের মতভেদের কারণে মানুষের চিন্তা চেতনা প্রভাব পড়েছিল, কিন্তু তারা কখনো আকিদা বিশ্বাসের ক্ষেত্রে তারতম্য নিয়ে গভীর জ্ঞান রাখত না। রাজা বাদশাহ ও নবাবদের মধ্যে আকিদা বিশ্বাসের অবস্থা খুবই নাজুক ছিল। নিজেরা শিয়া হতো, কেউ সুন্নি দাবি করত। এসবই ছিল তাদের রাজনৈতিক স্ট্যান্ডবাজি। খুব যে জেনে শুনে করত তা মনে হয়নি। বস্তুত আকিদার ক্ষেত্রটি ছিল অবহেলিত নয়, একচেটিয়াভাবে আশারি মাতুরিদিয়াদের দখলে ছিল। আর এ সুযোগে আশারি মাতুরিদি আলিমগণ তাদের প্রতিষ্ঠানগুলোতে ফানুনাত, হিকমত ও মান্তিক ইত্যাদি পড়িয়ে গ্রিক দর্শনের বস্তাপচা পণ্য লোকদের মাইন্ড বা চিন্তা চেতনায় দিয়ে তাদেরকে মহাবিষ্ট করে রেখেছিল। এই অবস্থা থেকে মুক্তির চিন্তাও তাদের মাথায় কখনো আসতো না। তৎকালীন ইলমে দ্বীনের আলেম তাদের বলা হতো, যারা ফার্সি ভাষা ভালো রপ্ত করতে পারত, ফিকহের প্রাথমিক গ্রন্থগুলো পড়তে সক্ষম হতো, যারা ফার্সি কবিতা দিয়ে ওয়াজ করতে পারত, তারা অনলবর্ষী, তুতিয়ে জবান, হাকিমে উম্মত ইত্যাদি খেতাব পেয়ে যেত। রাষ্ট্র ও সরকার তাদেরকে বিভিন্নভাবে সম্মান দিয়ে ভূত করে রাখত। আচ্ছা, ইলমে দ্বীনের সঠিক ধারার কোনো দিনই প্রচার প্রসার ছিল না। তাফসির পড়া হলে মুতাজিলি তাফসির কাশাফ অথবা আশারি মাতুরিদি তাফসির বাইদাবি ও তাফসিরে খাজেন ছাড়া অন্য কিছু চিন্তা করা যেত না। আর সাধারণদের জন্য জালালাইন ছাড়া কোনো বিকল্প চিন্তাও করা যেত না। হাদিস পড়া হলে মিশকাতুল মাসাবিহ পড়া হতো। পরবর্তীতে মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ ও তার ছাত্রদের মাধ্যমে হাদিসের 6 কিতাব ও মুয়াত্তার প্রসার হয়, কিন্তু তাও কেবল বরকতের জন্যই বেশি পড়া হতো। তাদের মধ্যে সেই বড় মুহাদ্দিস বলে কথিত হতেন যারা হাদিসকে নিজের মাযহাবের আলোকে সাজিয়ে নিতে পারতেন, হাদিসের ভাষ্যকে তাওয়িল বা তাতিল করে নিজেদের আকীদা ও মানহাজের মতো বানিয়ে ফেলতে সক্ষম হতেন। এভাবে অপব্যাখ্যা ও বিকৃতির অবস্থা চরমে গিয়ে পৌঁছে, কিন্তু তারা সেটা আঁচও করতে পারেনি। সে সময়ে বিশুদ্ধ হাদিসের চর্চায় বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে ওঠে। সেসব প্রতিষ্ঠানের অবদানকে আমি কোনো ক্রমেই খাটো করতে চাই না। তারা তাদের সামর্থ্যে থাকা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন, কিন্তু বিশাল বিদাতি আকীদা ও মানহাজের জনগোষ্ঠীর সামনে তাদের কাজ নিতান্তই কম ছিল। আরও বড় সমস্যা ছিল, তখনও বিশুদ্ধ সালাফি আকীদা ও মানহাজ তথা কোরআন সুন্নাহ এর সালাফি বুঝ সম্মিলিত আকীদার গ্রন্থসমূহ অনেকেরও অজানা ছিল। চেষ্টা করলেও সেগুলো তাদের কাছে পৌঁছত না। এ অবস্থায় আল্লাহ তাআলা শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর মুবারক দাওয়াতের দ্বারা প্রভাবিত আরব দেশের হিজাজ ও নাজদের শাসকদের হাতে পত্তনকৃত বিশুদ্ধ সালাফি আকীদা ও মানহাজে প্রতিষ্ঠিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বদৌলতে আল্লাহ তাআলা ব্যাপকভাবে এই দাওয়াতটিকে সারা বিশ্বে ছড়িয়ে দেন। আর আলোকচ্ছটা আমাদের বাংলাদেশের মাটিতেও আল্লাহ প্রদান করেন। যার আলোকচ্ছটা আমাদের বাংলাদেশের মাটিতেও আল্লাহ প্রদান করেন। ফলে আমরা সালাফি আকীদা ও মানহাজের খুঁটিনাটি জানতে পেরেছি। আমরা বুঝতে পেরেছি যে একটি বিশাল সময় আমাদের দেশের মানুষগুলো বিশুদ্ধ আকীদা ও মানহাজে চলতে সমর্থ হয়নি। তারা বাতিল ফিরকা আশারি ও মাতুরিদি ফিরকার প্রতিনিধিত্ব করে চলেছিল। আশারি ফিরকার ভুলগুলো তুলে ধরে তাদের মতবাদ খণ্ডন করে অনেক গ্রন্থ রচিত হয়েছে। কারণ আরব দেশ ও তাদের কাছাকাছি দেশগুলোতে এ মতবাদটি বহুলভাবে প্রসার পেয়েছে, তাই সেখানকার বিশুদ্ধ মানহাজের আলেমগণ বাতিলের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। এর বিপরীতে মাতুরিদি ফিরকার ভুলগুলো তুলে ধরে তাদের মতবাদ খণ্ডন করে খুব বেশি গ্রন্থ রচিত হয়নি। এই কারণে সম্ভবত ইলম ও আলিমদের মারকাজ থেকে তাদের অবস্থান দূরে হওয়া। অথচ বাস্তব অবস্থা হচ্ছে অনেক মাসালাতেই ইমামগণ আশারি মতবাদ ছেড়ে সহিহ আকীদা ও মানহাজে ফিরে এসেছেন, কিন্তু মাতুরিদিরা তাদের ভুল ছেড়ে এসে সহিহ আকীদা গ্রহণ করেছেন সেটা আমরা খুব একটা দেখতে পাই না। কারণ জাহমিয়া, মুতাজিলা, আশারি ও মাতুরিদি আকীদার নেতারা সর্বদা বিশুদ্ধ আকীদা সম্পর্কে মিথ্যাচার ও দুর্নাম প্রসার করে আসছিল। আজও আমাদের দেশে এ ধারা চলে আসছে। আল্লাহর কাছেই শুধু অভিযোগ।
তবে যারা এই ব্যাপারে সালাফে সালিহিনের সঠিক মতটি তুলে ধরে বাতিল মাতুরিদি আকীদাকে রদ করেছেন তাদের মধ্যে স্মরণীয় হয়ে থাকবেন 1 শেখ শামস আফগানি রাহিমাহুল্লাহ, 2 আহমদ আল হারবি, 3 শেখ মোহাম্মদ আল খুমাইস, 4 বন্ধুবর শেখ মোহাম্মদ জামিল নুরাস্তানি হাফিজাহুমুল্লাহ। পরবর্তীতে আমরা শেখ আব্দুল মাজিদ ওয়ালান হাফিজাহুল্লাহকে এই সংক্ষিপ্ত গ্রন্থটি পেশ করতে দেখি। এই গ্রন্থটি www.islamhouse.com এর অংশ হিসেবে আমরাই দেখার দায়িত্ব ছিল। এই গ্রন্থটি www.islamhouse.com এর অংশ হিসেবে আমারই দেখার দায়িত্ব ছিল, কিন্তু সময় অভাবে যথাযথ খেদমত আঞ্জাম দেওয়া ইতোপূর্বে সক্ষম হয়নি। আর তৌফিক প্রকাশনীর মালিক অনেক দিন থেকেই বইটি সম্পাদনা করে দেওয়ার আবদার করে আসছিল। মদিনা বিশ্ববিদ্যালয়ের আকীদার ছাত্র হওয়ায় আমি কাজটি না করার কোনো ওজোর দেখতে পারিনি। তাই প্রথমে অনুবাদটি বিশুদ্ধ করার কাজ করি, তারপর প্রয়োজনীয় টিকাগুলো সংযোজন করি। এর মাধ্যমে মাতুরিদি আকীদা ও তার সংক্ষিপ্ত রদের একটি নতুন দ্বার উন্মুক্ত হবে এ আশা করি। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের এই গ্রন্থটি তার লেখক, অনুবাদক, সম্পাদক, প্রকাশক সহ সকল পক্ষ থেকে কবুল করেন। আরও দোয়া করি তিনি যেন এর মাধ্যমে বিশুদ্ধ আকীদা ও মানহাজের প্রচার প্রসার ঘটান এবং বাতিল আকীদা ও মানহাজ থেকে বাংলা ভাষাভাষী লোকদেরকে মুক্ত করে দেন। আমিন সুম্মা আমিন। প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বাংলাদেশ, 29/11/1445 হিজরি, মদিনাতুন নববিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রন্থকারের ভূমিকা। সকল প্রশংসা আল্লাহরই জন্য যিনি তার রসুলকে সকল দ্বীনের উপর বিজয়ী করার জন্য হেদায়েত ও সত্য দ্বীনসহ প্রেরণ করেছেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল এবং নবী রাসূলগণের সর্বশেষ ও সমাপ্তি। আল্লাহ সালাত ও সালাম প্রেরণ করুন তার উপর, তার পরিবার পরিজন ও তার সকল সাহাবীদের উপর এবং যারা ইহসানের সঙ্গে কিয়ামতের দিন পর্যন্ত তাদেরকে অনুসরণ করবে তাদের উপর। আল্লাহর প্রশংসা এবং রাসূলের প্রতি দুরূদ ও সালামের পর এটি মাতুরিদি ফিরকার টিকা নাম্বার 1। তথ্যগুলো নেওয়া হয়েছে 1 শামসুদ্দিন সালাফি আফগানি রচিত আল মাতুরিদিয়া ওয়াল মাওকিফুহুম মিন তাওহিদিল আসমাই ওয়া সিফাত। 2 আহমদ হারবি রচিত আল মাতুরিদিয়া দিরসাতান ওয়া তাকওয়িমান। 3 মোহাম্মদ আল খুমাইস রচিত আল মাতুরিদিয়া গ্রন্থসমূহ থেকে এর পাশাপাশি অল্প কিছু তথ্য সংযোজন করা হয়েছে। এটি মাতুরিদি ফিরকার উপর একটি সংক্ষিপ্ত গবেষণা। এতে একটি ভূমিকা ও 5টি পরিচ্ছেদ রয়েছে। ভূমিকা। এতে 3টি বিষয় রয়েছে। ফিরকা। প্রথম বিষয় মাতুরিদি ফিরকা ও তার প্রতিষ্ঠাতার পরিচয়। দ্বিতীয় বিষয় মাতুরিদি ফিরকার উৎপত্তি। তৃতীয় বিষয় মাতুরিদি ফিরকা বিস্তারের কারণসমূহ। প্রথম অধ্যায় মাতুরিদি ফিরকার নিকট ইলম গ্রহণের উৎস ও দলিল পেশ করার পদ্ধতি। এতে 5টি পরিচ্ছেদ রয়েছে। প্রথম পরিচ্ছেদ বিবেকের যুক্তির উপর নির্ভর করা। দ্বিতীয় পরিচ্ছেদ আকীদার ক্ষেত্রে খবরে ওয়াহিদ, অর্থাৎ যেসব হাদিসে মুতাওয়াতির হাদিসের শর্ত পূরণ হয়নি তার খবরে ওয়াহিদ দ্বারা দলিল গ্রহণ করা। আকীদার ক্ষেত্রে খবরে ওয়াহিদ দ্বারা দলিল গ্রহণ করা। তৃতীয় পরিচ্ছেদ মাজাজ বা রূপক অর্থ সাব্যস্ত করা। চতুর্থ পরিচ্ছেদ তাউইল বা অপব্যাখ্যা করা, তাফউইদ বা অর্থহীনভাবে সোপর্দ করা। পঞ্চম পরিচ্ছেদ ভালো ও মন্দ উভয়কে বিবেক নির্ণয় করে এমন বলা। দ্বিতীয় অধ্যায় আল্লাহর ওপর ঈমান। এতে 5টি পরিচ্ছেদ রয়েছে। প্রথম পরিচ্ছেদ মাতুরিদি ফিরকার নিকট দলিল বর্ণিত হওয়ার আগেই বিবেক দ্বারা আল্লাহর পরিচয় লাভ করা ওয়াজিব। দ্বিতীয় পরিচ্ছেদ মুকাল্লিদের অন্ধ অনুসারীদের ঈমান। তৃতীয় পরিচ্ছেদ তাওহীদুর রুবুবিয়্যাহ। চতুর্থ পরিচ্ছেদ তাওহীদুল উলুহিয়্যাহ। পঞ্চম পরিচ্ছেদ তাওহীদুল আসমা ওয়া সিফাত।
তৃতীয় অধ্যায় ইমানের অবশিষ্ট রোকনসমূহ। এতে 3টি পরিচ্ছেদ রয়েছে। প্রথম পরিচ্ছেদ রাসূলদের উপর ইমান, যাতে 2টি বিষয় রয়েছে। প্রথম বিষয় যা দ্বারা নবুয়ত সাব্যস্ত হয়। দ্বিতীয় বিষয় মুজিজা ও কারামাহ। দ্বিতীয় পরিচ্ছেদ শেষ দিবসের উপর ইমান। তৃতীয় পরিচ্ছেদ ফয়সালা ও তাকদীরের প্রতি ইমান। এতে 4টি বিষয় রয়েছে। প্রথম বিষয় ফয়সালা ও তাকদীরের প্রতি ইমানের স্তরসমূহ। দ্বিতীয় বিষয় বান্দার কর্মসমূহ। তৃতীয় বিষয় কুদরত ও ইস্তেআদ, শক্তি সামর্থ্য। চতুর্থ বিষয় সাধ্যের বাইরে দায়িত্ব প্রদান করা। চতুর্থ অধ্যায় ইমানের মাসালাসমূহ। এতে 5টি পরিচ্ছেদ রয়েছে। প্রথম পরিচ্ছেদ ইমানের অর্থ। দ্বিতীয় পরিচ্ছেদ ইমানের বৃদ্ধি ও হ্রাস। তৃতীয় পরিচ্ছেদ ইমানের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা। চতুর্থ পরিচ্ছেদ ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক। পঞ্চম পরিচ্ছেদ কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তির হুকুম। পৃষ্ঠা শেষ। মাতুরিদিয়া আকীদা ও মানহাজ 20 নম্বর পৃষ্ঠা। পঞ্চম অধ্যায় মাতুরিদিয়া ও আশায়রাদের মাঝে তুলনা। মাতুরিদিয়া ও আশায়রাদের মাঝে তুলনা। এতে 2টি পরিচ্ছেদ রয়েছে। প্রথম পরিচ্ছেদ তাদের উভয়ের মধ্যে প্রকৃত বিতর্কিত মাসালাসমূহ। দ্বিতীয় পরিচ্ছেদ তাদের উভয়ের মধ্যে শব্দগত বিতর্কিত মাসালাসমূহ। উপসংহার এতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ রয়েছে। আল্লাহর নিকট প্রার্থনা করি তিনি যেন এই প্রবন্ধটিকে তার নিজের জন্য খালিস করে নেন। আল্লাহ অধিক ভালো জানেন। তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম প্রেরণ করুন। ডক্টর আব্দুল মাজিদ ইবনে মোহাম্মদ আওয়ালান @gmail.com। গ্রন্থের ভূমিকা। প্রথম বিষয় মাতুরিদি ফিরকার পরিচয়। মাতুরিদি ফিরকা এটি দ্বীনের অন্তর্গত একটি যুক্তিবাদী বিদাতি ফিরকা। তাদেরকে আবু মানসুর আল মাতুরিদির দিকে সম্পৃক্ত করা হয়। বাহ্যিকভাবে ফিরকাটির উত্থান হয়েছিল দ্বীনের হাকিকত ও ইসলামী আকীদা প্রতিষ্ঠায়। তাদের প্রতিপক্ষ মুতাজিলা, জাহমিয়া ও অন্যান্যদের মোকাবেলায় বিভিন্ন প্রমাণ ও যুক্তিভিত্তিক ও তর্কশাস্ত্রীয় প্রমাণাদি ব্যবহার করার জন্য। আল মাওসুআতুল মুয়াসসারাহ 1 খণ্ড 29 পৃষ্ঠা। আবু মানসুর আল মাতুরিদির পরিচয়। 1 বংশ ও জীবন। তিনি হলেন আবু মানসুর মোহাম্মদ ইবনে মাহমুদ ইবনে মোহাম্মদ আল মাতুরিদি। মাতুরিদ এর দিকে অথবা মাতুরিদ এর দিকে লক্ষ্য করে তাকে মাতুরিদি বলা হয়, তবে প্রথমটি অধিক প্রসিদ্ধ। আল মাতুরিদ হলো সামারকন্দের একটি শহর। আরও দেখুন আল আনসার 2 খণ্ড 12 পৃষ্ঠা, আল ফাওয়াইদুল বাহিয়া 195 পৃষ্ঠা। আবু মানসুর আল মাতুরিদির পরিচয়। 1 বংশ ও জীবন। তিনি হলেন আবু মানসুর মোহাম্মদ ইবনে মাহমুদ ইবনে মোহাম্মদ আল মাতুরিদি। টিকা নাম্বার 3। আচ্ছা পড়ছি তো এটা। আশ-শামারকান্দি আল হানাফি আল মুতাকাল্লিম অর্থাৎ বিতর্কিত, ব্রেকেটে বিতর্কিত লেখা। প্রাচীন সূত্রগুলো তার জন্ম তারিখ উল্লেখ করেনি। তার সমসাময়িক কতক ইতিহাসবিদ তার জন্ম তারিখ আনুমানিক 237 হিজরি বলে উল্লেখ করেছেন। আল্লাহ ভালো জানেন। টিকা নাম্বার 4। দেখুন আবুল খায়ের আইয়ুব আলী রচিত আকিদাতুল ইসলাম 285 পৃষ্ঠা। ফাতহুল্লাহ খলিলের ভূমিকা লি কিতাবিত তাওহিদ লিল মাতুরিদি 2। ইব্রাহিম ইয়াওয়াদাইন ও সাইয়্যিদ ইয়াওয়াদাইন এর ভূমিকা তাওইলাতু আহলি সুন্নাহ লিল মাতুরিদি 10। আল্লাহ কতক ইতিহাসবিদ আর কতক ইতিহাসবিদ উল্লেখ করেছেন যে তার জন্ম তারিখ হচ্ছে 258 হিজরি। তবে তার মৃত্যুর ব্যাপারে মাতুরিদি সকল জীবনী লেখক একমত যে তিনি 333 হিজরি সনে মারা যান। ফাতহুল্লাহ এর ভূমিকা লি কিতাবিত তাওহিদ 3। আলী আল মাগরিবি রচিত ইমাম আহলি সুন্নাহ 14। ইমাম আফগানি রচিত আল মাতুরিদিয়া 1 খণ্ড 210 থেকে 214 পৃষ্ঠা।
তিনি তখনকার আলিমদের থেকে হানাফি ফিকহের ইলম ও তর্কশাস্ত্র গ্রহণ করেছেন। তার মধ্যে নাসর ইবনে ইয়াহিয়া আল বালখি মৃত 268 হিজরি ও বড় বড় অন্যান্য হানাফি আলেম যেমন আবু নাসর আল ইদাই, আবু বকর আহমদ আল জাওজাজানি, আবু সুলাইমান আল জাওজাজানি। ফলে তিনি হানাফি বড় আলেমে পরিণত হন এবং কতক প্রসিদ্ধ আলেম তর্কশাস্ত্রে তার শিষ্যত্ব গ্রহণ করেন। আবু মানসুর তার আকিদা মোতাবেক যেসব বিষয়ে মুতাজিলাদের বিরোধিতা করেছেন সেসব বিষয়ে তাদের সঙ্গে অনেক বিতর্ক ও বাদানুবাদ রয়েছে এবং বিভিন্ন বিষয়ের উপর তার অনেক বইও রয়েছে। তিনি মধ্য এশিয়ার সাইহুন ও জাইহুন নদীদ্বয়ের মধ্যবর্তী অঞ্চলে মাতুরিদীদের নিকট ইমামুস সুন্নাহ ও ইমামুল হুদা উপাধিতে ভূষিত ছিলেন। টিকা নাম্বার 6, তারিখুল মাজহাবিল ইসলামিয়া, এক খণ্ড 197 পৃষ্ঠা। তিনি মধ্য এশিয়ার মুতাজিলাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, কিন্তু বিবেককে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে তিনি অনেকটা তাদের কাছাকাছি ছিলেন। তিনি মধ্য এশিয়ার মুতাজিলাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, কিন্তু বিবেককে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে তিনি অনেকটা তাদের কাছাকাছি ছিলেন। তবে তাদের মতো অতিরঞ্জন করেননি, বরং মৌলিক উৎস অর্থাৎ ওহীর বর্ণিত জ্ঞানের সাথে বিবেককে আরেকটি উৎস জ্ঞান করেন। আর উভয় পক্ষের মাঝে বিরোধের সময় বর্ণনাকে বিবেকপ্রসূত যুক্তির উপর প্রাধান্য দেন। তবে তিনি মনে করেন যে বর্ণিত জ্ঞানের আগে বিবেক দ্বারাই আল্লাহর মারিফত হাসিল করা অর্থাৎ পরিচয় জানা ওয়াজিব। আর অবশ্যই আল্লাহ এই মারিফত না থাকার কারণে ব্যক্তিকে শাস্তি দিবেন। গালিব আওয়াজি ফিরাকুন মুআসারাহ 3 খণ্ড 1228 পৃষ্ঠা। মাতুরিদি আকিদা ও মানহাজ, পৃষ্ঠা নম্বর 23। আবদুল্লাহ আল মারাগি আল ফাতহুল মুবিন গ্রন্থে উসুলিদের স্তর বিন্যাস প্রসঙ্গে বলেন, আবু মানসুর দলিলে খুব শক্তিশালী ও বিতর্কে লাজবাবকারী ছিলেন। তিনি মুসলিমদের অর্থাৎ মাতুরিদিয়াদের আকিদার পক্ষে লড়েছেন ও নাস্তিকদের সন্দেহ দূর করেছেন। মারাগি আল ফাতহুল মুবিন 1 খণ্ড 193 থেকে 194 পৃষ্ঠা। 2 মাতুরিদির রচনাবলী। মাতুরিদির অনেক রচনা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো 1 প্রসিদ্ধ তাফসির তাউইলাতু আহলি সুন্নাহ অথবা তাউইলাতুল কুরআন। এটি মাতুরিদিয়াদের নিকট অনেক প্রসিদ্ধ ও পরিচিত তাফসির। তাদের কাছে তার আগের ও পরের কোনো তাফসির তার সমকক্ষ নয়। অথচ দুর্ভাগ্যের বিষয় হলো এটিতে তিনি আল্লাহর কুরআনের এমন বহু অপব্যাখ্যা দাঁড় করিয়েছেন যা তার আগে কেউ কোনোদিন বলেনি। বিশেষ করে আল্লাহ সিফাত সংক্রান্ত আয়াতসমূহে তিনি প্রচুর বিকৃতি সাধন করেছেন। সম্পাদক। 2 আত-তাওহীদ কিতাব। এটিকে তার ইলমুল কালাম তর্কশাস্ত্র সংক্রান্ত রচনার ভেতর সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয়, কারণ এতে সে তার কালামশাস্ত্র সংক্রান্ত দৃষ্টিভঙ্গি স্থির করেছেন এবং বিশেষগত গুরুত্বপূর্ণ মাসালায় তার ইতিকাদ বিশ্বাসকে বর্ণনা করেছেন। গ্রন্থটিতে মারাত্মক সব কুফরি আকিদা রয়েছে, বিশেষ করে এমন সব বিকৃতি যা কোনোদিন কোনো গ্রহণযোগ্য সালাফ বলেননি। সম্পাদক। 3 রিসালাহ ফিল ঈমান। 4 আল মাকালাত। এটিকে মাকালাত জাতীয় কিতাবসমূহের ভেতর সবচেয়ে পুরনো কিতাব জ্ঞান করা হয়, তবে কিতাবটির বর্তমানে অস্তিত্ব নেই। মাতুরিদি আকিদা ও মানহাজ। 5 বায়ান, পৃষ্ঠা নম্বর 24। 5 বায়ানু ওয়াহমিল মুতাজিলা। 6 রাদ্দু তাহজিবিল জাদাল। 7 রাদ্দু ওয়াইদুল ফুসাক। 8 রাদ্দু আওয়াইলুল আদিল্লাহ। 9 রাদ্দু উসুলুল খামসাহ লি আবি মুহাম্মদ আল বাহিলি। 10 আর রাদ্দু আলাল কারামিতাহ। 11 রাদ্দুল ইমামাহ। এটি কতক রাফিজির প্রতিবাদ। 12 মাখাজুস সারায়ে। 13 আল জাদাল। আহমদ আল হারবি আল মাতুরিদিয়া, পৃষ্ঠা 109 থেকে 114।
3 মাতুরিদির উস্তাদ ও ছাত্রগণ। প্রথমত তার উস্তাদগণ: 1 মুহাম্মদ ইবনে মুকাতিল আর রাজি, তিনি ওকি ও তার সমসাময়িকদের থেকে বর্ণনা করেছেন। তার ব্যাপারে বিরূপ মন্তব্য করা হয়েছে, তবে তাকে বর্জন করা হয়নি। তিনি 248 হিজরি সনে মারা গেছেন। তার অনেক লিখনী রয়েছে, তার মধ্যে আল মুদ্দাই ও আল মুদ্দা আলাইহি জাহাবি মিজানুল ইতিদাল 4 খণ্ড 47 পৃষ্ঠা উল্লেখযোগ্য। 2 আবু নাসর আল ইয়াদি আহমদ ইবনে আব্বাস ইবনে হুসাইন ইবনে জাবালাহ আল সামারকান্দি, তিনি ছিলেন আহলুল ইলম ও মুজাহিদদের অন্যতম, তবে তার থেকে কোনো বর্ণনা ও হাদিস নেই। নাসর ইবনে আহমদ ইবনে ইসমাইল ইবনে আসাদ ইবনে সামনের যুগে কাফিররা তাকে বন্দী করে তুর্কি তাতারদের দেশে হত্যা করে। মাতুরিদি আকিদা ও মানহাজ পৃষ্ঠা 25। 3 আবু বকর আহমদ ইবনে ইসহাক আল জাওজাজানি, তিনি ছিলেন যুগপৎ ইলমুল উসুল ও ইলমুল ফুরু হাসিলকারীদের একজন। তিনি বিভিন্ন প্রকার ইলমে উঁচু স্তরের আলিম ছিলেন। তিনি তার রচিত আল ফিরাক ওয়াত তামঈজ এবং আত-তাওবা সহ আরও অনেক কিতাব রয়েছে। 4 নুসাইব ইবনে ইয়াহিয়া আল বালখি, তার নাম নাসরও বলা হয়েছে। তিনি হানাফি ফিকহ ও ইলমুল কালামে তর্কশাস্ত্রে উঁচু মাপের আলিম ছিলেন। তিনি 268 হিজরি সনে মারা যান। আহমদ আল হারবি আল মাতুরিদিয়া 100 থেকে 103 পৃষ্ঠা। দ্বিতীয়ত তার ছাত্রগণ: 1 আবুল কাসিম ইসহাক ইবনে মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে জায়েদ আল কাজী আল হাকিম আল সামারকান্দি, তিনি মাতুরিদি থেকে ফিকহ ও কালাম তর্কবিদ্যা গ্রহণ করেছেন। তাকে তার প্রসিদ্ধ ছাত্রদের মধ্যে গণ্য করা হয়। আবুল মুইন উল্লেখ করেছেন যে তিনি 335 হিজরি সনে মারা গেছেন। তার কেউ কেউ বলেছেন তিনি মারা গেছেন 342 হিজরি সনে। 2 আবুল হাসান আলী ইবনে সাঈদ আল রুস্তাকফানের সঙ্গে সম্পৃক্ত করে তাকে রুস্তাকফানি বলা হয়। রুস্তাকফান হচ্ছে সামারকান্দের একটি গ্রাম। রুস্তাকফানির জীবনী লেখকগণ উল্লেখ করেছেন যে তিনি ছিলেন সামারকান্দের বড় শাইখ ও মাতুরিদির বড় বড় ছাত্রদের অন্যতম, যারা হানাফি কিতাবসমূহের ফিকহ ও উসুলে উল্লেখ রয়েছে। মাতুরিদি আকিদা ও মানহাজ পৃষ্ঠা নম্বর 26। 3 আবু মোহাম্মদ আব্দুল করিম ইবনে মুসা ইবনে ঈসা আল ফাকিহ বাজদাউই, তিনি আবু মানসুর মাতুরিদিদের কাছে ফিকহ হাসিল করেছেন, হাদিস শুনেছেন ও বর্ণনা করেছেন। বিশেষভাবে ফিকহে তিনি গভীর পাণ্ডিত্য হাসিল করেছেন। আল কুরাশি বলেন, নাসাফের ইতিহাসে উল্লেখ করা হয়েছে যে তিনি 390 হিজরি সনের রমাদান মাসে মারা গেছেন। 4 আবু আহমদ ইবনে আবি নাসর আহমদ ইবনে আল আব্বাস আল ইয়াদি, তিনি মাতুরিদির উস্তাদ আবু নাসর আল ইয়াদির ছেলে। 5 আবু আব্দুর রহমান ইবনে আবুল লাইস আল বুখারি, তিনি আবু মানসুর আল মাতুরিদি থেকে কালামশাস্ত্র ও ফিকহ হাসিল করেছেন। তিনি আবুল কাসিম আল হাকিম আল সামারকান্দির ছাত্র ছিলেন। 14 নম্বর টিকা আহমদ আল হারবি আল মাতুরিদিয়া 104 থেকে 108 পৃষ্ঠা। 6 আবুল ইউসর আল বাজদাউই 493 হিজরি। দ্বিতীয় বিষয় মাতুরিদি ফিরকার উত্থান। হিজরি 3য় শতাব্দীর শেষের দিকে আবু মানসুর আল মাতুরিদির হাত ধরে মাতুরিদি ফিরকার উত্থান শুরু হয় এবং এই ফিরকাটি মুতাজিলা ও অন্যদের সঙ্গে কঠিন বিতর্ককারী হিসেবে চিহ্নিত হয়। সে সময় মাতুরিদি কঠিনভাবে মোকাবেলা করেছিলেন মুতাজিলা ও অন্যদের বিরুদ্ধে, তবে তার নীতি আশারির নীতি থেকে ছিল ভিন্ন, যদিও তারা উভয়ই অনেক ক্ষেত্রে মিলে গেছেন, কিন্তু ঐতিহাসিক সূত্রগুলো তাদের উভয়ের মধ্যে সাক্ষাৎ অথবা পত্র যোগাযোগ অথবা একে অপরের গ্রন্থ সম্পর্কে অবগত হওয়ার বিষয়টি প্রমাণ করে না। অবশ্য এটা নিঃসন্দেহে বলা যায় যে আশারি ও মাতুরিদি উভয়ই কুল্লাবিয়া ফিরকার মতবাদের উপর তাদের মতবাদের ভিত্তি তৈরি করেছেন। উভয়ই কুল্লাবিয়া ফিরকার নীতিগুলোকে মূল ধরে এগিয়েছেন, কারণ সে সময়কার কালামশাস্ত্রবিদদের অধিকাংশ এই নীতিকেই একমাত্র সঠিক নীতি মনে করতেন, যদিও বাস্তবতা হচ্ছে সঠিক নীতি ছিল তৎকালীন ফকিহ ও মুহাদ্দিসগণের নীতি।
মাতুরিদিদের আরেকজন হলেন নাজমুদ্দিন ওমর আন-নাসাফি, 462 থেকে 537 হিজরি। তার অনেক শাইখ ছিল এবং অনেকে তার থেকে ইলম হাসিল করেছেন। তার রচিত কিতাবের সংখ্যা প্রায় 100 পর্যন্ত পৌঁছেছে। তার মধ্যে মাজমাউল উলুম, আত-তাইসির ফি তাফসিরিল কুরআন, আন-নাজাহ ফি শারহি কিতাবি আখবারি সিহা ফি শারহিল বুখারি এবং তার আকিদার কিতাব আল আকায়েদুন নাসাফিয়া নামে প্রসিদ্ধ। এটিকে মাতুরিদি আকিদার উপর গুরুত্বপূর্ণ মতন টেক্সট গণ্য করা হয়। এটি মূলত আবুল মুইন আল নাসাফির আত-তাফসিরাতুল আদিল্লাহ কিতাবের সংক্ষিপ্ত রূপ। অতঃপর মাতুরিদিয়া মতবাদ প্রসার ও বিস্তার লাভ করতে থাকলো এবং মাতুরিদিয়া আকিদার উপর লিখনির সংখ্যাও বাড়তে থাকলো। যেমন মুতুন, মৌলিক গ্রন্থসমূহ ও ব্যাখ্যাসমূহের উপর আবার ব্যাখ্যাসমূহ এবং ব্যাখ্যাসমূহের উপর টিকাসমূহ প্রভৃতি। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও বাড়তে থাকলো, যা মাতুরিদিয়া মতবাদের দাওয়াতের ধারক, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে, যেমন দেওবন্দি, বেরলভী প্রভৃতি মাদ্রাসাসমূহ। 16 নম্বর টিকা, আল মাউসুআতুল মুয়াসসারাহ, 1 খণ্ড 99 পৃষ্ঠা। তৃতীয় বিষয়, মাতুরিদিয়া মতবাদ বিস্তার লাভের কারণসমূহ। মাতুরিদিয়া মতবাদ কয়েকটি কারণে বিভিন্ন জায়গায় বিস্তার লাভ করেছে। তার মধ্যে নিম্নের কারণগুলো গুরুত্বপূর্ণ। 01 মূল কারণ। এ মতবাদ বিস্তারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো বাদশাহ ও সুলতানদের হানাফি মাযহাবকে গ্রহণ করা। এ মতবাদ বিস্তারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো বাদশাহ ও সুলতানদের হানাফি মাযহাব গ্রহণ করা। এ কারণেই পৃথিবীর পূর্ব ও পশ্চিম, আরবে ও অনারবে, পারস্যে ও রোমে হানাফি মাযহাব বিস্তার লাভ করেছে। হানাফি মাযহাব বিস্তার লাভ ও তাদের সুলতানদের প্রভাবের ফলে মাতুরিদিয়া মতবাদ বিস্তার লাভ করেছে, কেননা মাতুরিদিয়ারা শাখাগত বিধিবিধানে হানাফি মাযহাবের অনুসারী ছিল। আর যুগ যুগ ধরে ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ যে কোনো রাষ্ট্র যখন কোনো মাযহাবের দিকে ধাবিত হয়, তখন সে ওই মাযহাবের আলিমদের জন্য ফতোয়া, বিচার কার্যে নেতৃত্ব, খুতবা, লেখনী, পাঠদান প্রভৃতি সহজ করে দেন। ফলে তারা দেশ ও জাতির মাঝে নিজেদের কর্তৃত্ব বিস্তার করার অনেক উপকরণ ও সহজ পথ পেয়ে যান। অধিকন্তু রাষ্ট্র তাদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করার প্রতি উদ্বুদ্ধ করেন, আর এভাবেই তাদের চিন্তার প্রসার ঘটে এবং তাদের কর্মতৎপরতা বৃদ্ধি পায়। 17 নম্বর টিকা, লখনউই আল নাফিউল কাবির ফি মুকদ্দমাতুল জামিউস সাগীর লিল ইমাম মোহাম্মদ বিন হাসান আল-শাইবানি। 07 আবু আজবাহ আর রাউদাতুল বাহিয়া। 04 এভাবেই মাতুরিদিয়া মতবাদ ও তাদের আকিদা মধ্য এশিয়া, তুরস্ক, আফগানিস্তান, ভারত, চীন ও তার আশেপাশের এলাকায় বিস্তার লাভ করে। এই কারণটি ভারত ও তার পার্শ্ববর্তী এলাকায় মাতুরিদিয়া আকিদার প্রসারে শক্তিশালী ভূমিকা রেখেছে। কেননা মুসলিম শাসকের যুগে যেসব আলিম ও মাশায়েখ ভারতে অধিবাসী হয়েছেন, তাদের অধিকাংশ ছিল মধ্য এশিয়ার আলিম, যারা পূর্ববর্তী যুগের হানাফি ফকিহদের কিতাবসমূহের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল ছিলেন। আর হাদিসের কিতাবসমূহের প্রতি তাদের গুরুত্বারোপ ছিল খুব দুর্বল এবং তারা গ্রিক দর্শন দ্বারা প্রভাবিত ছিলেন। 02 মাতুরিদি আকিদা ও মানহাজ, পৃষ্ঠা নম্বর 30। 02 মাতুরিদি ফিরকার মাদ্রাসাসমূহ এবং তাদের প্রাতিষ্ঠানিক ও পাঠদান কার্যক্রম। মাতুরিদিয়া আকিদা বিস্তারে তাদের মাদ্রাসাসমূহের ভূমিকা অনেক বড়। উসমানী খেলাফতের অটোমান সাম্রাজ্যের ইতিহাসে একই সময়ে হানাফি ও মাতুরিদিয়া আদর্শকে মদত করা হয়েছে। ফলে উসমানী খেলাফতের বিস্তৃতির সমান মাতুরিদিয়া সাম্রাজ্য বিস্তার লাভ করতে থাকে। আর অধিকাংশ বিচারক, মুফতিগণ, জামে মসজিদের খতিবগণ ও মাদ্রাসার প্রধানগণ শাখা প্রশাখাগত মাসালায় হানাফি ও আকিদাগত বিষয়ে মাতুরিদিয়া মতবাদের অনুসারী ছিলেন। 03 লিখনির ময়দানে মাতুরিদিদের তৎপরতা। ইলমুল কালাম, তর্কশাস্ত্র বিষয়ে লেখনির ময়দানেও মাতুরিদিয়াদের যথেষ্ট উদ্যমতা ও নিরলস প্রচেষ্টা রয়েছে, আর এসব লিখনীয় বিস্তার লাভ করেছে। কাজেই এগুলোর বিস্তার লাভ ও তা পঠন পাঠনের ফলে মাতুরিদিয়া আকিদা বিস্তার লাভ করেছে।
আবুল খায়ের মোহাম্মদ আইয়ুব আল আকিদাতুল ইসলাম ওয়াল ইমামুল মাতুরিদি 480 পৃষ্ঠা। 04 তাছাড়া আরও বেশ কিছু বিষয় রয়েছে যার সমষ্টি তাদের বিস্তার লাভ করা ও তাদের দ্বারা মানুষের প্রভাবিত হওয়ার ক্ষেত্রে শক্তিশালী কারণ বিবেচিত হতে পারে, যার বর্ণনা নিম্নরূপ। ক আহলুস সুন্নাহর বেশভূষায় তাদের জাহির হওয়া এবং তাদের দাবি তারাও আশারীরাই আহলুস সুন্নাহর প্রতিনিধিত্ব করেন। 19 নম্বর টিকা, নিঃসন্দেহে এটি মিথ্যা দাবি। এ ব্যাপারে বিস্তারিত জানতে হলে আমাদের উপর গ্রন্থ আশারীরা কি আহলুস সুন্নাহ এই গ্রন্থটি পড়তে পারেন। সম্পাদক। খ তাদের কর্তৃক খাঁটি আহলুস সুন্নাহ ওয়াল হাদিসদেরকে মুজাসসিমা, আল্লাহর দেহ সাব্যস্তকারী, দেহবাদী, তাজসিম বা মুশাব্বিহা, মুশাব্বিহা, আল্লাহর সাদৃশ্য সাব্যস্তকারী, সাদৃশ্যবাদী, তাশবিহ বা মাশাবিহ প্রভৃতি বলে অপবাদ দেওয়া। টিকা নাম্বার 20। আর সত্য হলো যুগ যুগ ধরে এই অপবাদটি চলে আসছে। যেমন দার্শনিকরা যারা আল্লাহর নিজেদের চিন্তা চেতনার বাইরে স্থান দেয়নি এই অপবাদটি প্রদান করেছে, যথাক্রমে জাহমিয়া, মুতাজিলা, আশারি, মাতুরিদি ও আহলুস সুন্নাতের উপর যারা আল্লাহর জন্য চিন্তা চেতনার বাইরে আলাদা অস্তিত্ব সাব্যস্ত করেছে, কিংবা নাম সাব্যস্ত করেছে, কিংবা গুণ সাব্যস্ত করেছে, কিংবা কর্ম সাব্যস্ত করেছে। আর জাহমিয়া যারা আল্লাহকে সর্বত্র বিরাজমান অথবা বাইরে কোথাও নেই বলেছে এই অপবাদ প্রদান করেছে। মুতাজিলা, আশারি, মাতুরিদি ও আহলুস সুন্নাতের উপর যারা আল্লাহর জন্য আলাদা অস্তিত্ব সাব্যস্ত করেছে, নাম সাব্যস্ত করেছে, কিংবা গুণ সাব্যস্ত করেছে, কিংবা কর্ম সাব্যস্ত করেছে। আর মুতাজিলারা যারা আল্লাহর নাম স্বীকার করেছে কিন্তু গুণ স্বীকার করেনি এই অপবাদ দিয়েছে মুতাজিলা, আশারি, মাতুরিদি ও আহলুস সুন্নাতের উপর। যারা আল্লাহর জন্য নাম সাব্যস্ত করেছে, কিছু গুণ সাব্যস্ত করেছে, কিংবা সব গুণ সাব্যস্ত করেছে, কিংবা কর্ম সাব্যস্ত করেছে। আর আশারি, মাতুরিদিরা যারা আল্লাহর কিছু গুণ স্বীকার করেছে কিন্তু অনেকে সত্তাগত ও কর্মগত সিফাত অস্বীকার করেছে এই অপবাদ দিয়েছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর। যারা আল্লাহর সকল নাম সাব্যস্ত করেছে, সকল গুণ সাব্যস্ত করেছে ও যাবতীয় কর্ম সাব্যস্ত করেছে। বস্তুত আহলুস সুন্নাত কখনো মুজাসসিমা বা মুশাব্বিহা নয়। মুজাসসিমা বা মুশাব্বিহা সম্প্রদায় আলাদা গোষ্ঠী যারা পূর্বে ছিল শিয়াদের মাঝে, বর্তমানে তাদের অস্তিত্ব কারামিতা, আগাখানিয়া, কাদিয়ানি ইত্যাদি সম্প্রদায়ের মধ্যে পরিলক্ষিত হয়। সম্পাদক। গ সালাফদের নামের সঙ্গে তাদের নিজেদেরকে সম্পৃক্ত করা, বিশেষভাবে দুইজন ইমাম আবু হানিফা ও শাফি রাহিমাহুমুল্লাহর সঙ্গে। ঘ তাদের দাবি অন্যান্য বিদাতীদের কাছে থাকা বাতিলের অপেক্ষা তাদের নিকট হকের পরিমাণ বেশি। তাদের কর্তৃক বাতিল ফিরকাদের প্রতিবাদ করা, যেমন প্রথম জাহমিয়া, মুতাজিলা, খারেজি, রাফিজি প্রভৃতি। চ সালাফদের আকীদা প্রচার, সত্য বর্ণনা ও প্রতিপক্ষকে প্রতিরোধ করার ক্ষেত্রে কতক খাঁটি আহলুস সুন্নাহ ও আহলুল হাদিসের দুর্বলতা প্রকাশ পাওয়া। শেখ শামসুদ্দিন সালাফি আফগানি আল মাতুরিদিয়া, এক খণ্ড, 294 থেকে 301 পৃষ্ঠা। প্রথম অধ্যায় মাতুরিদি ফিরকার নিকট শরীয়তের ইলম অর্জন করার উৎস এবং দলিল গ্রহণ করার নীতিমালা। এতে রয়েছে 5টি পরিচ্ছেদ। প্রথম পরিচ্ছেদ বিবেক প্রসূত যুক্তির উপর নির্ভর করা। দ্বিতীয় পরিচ্ছেদ আকিদার ক্ষেত্রে খবরে ওয়াহিদ মুতাওয়াতির পর্যায়ে পৌঁছেনি এমন সব হাদিসসমূহ দ্বারা দলিল গ্রহণ না করা। তৃতীয় পরিচ্ছেদ রূপক অর্থ সমর্থন করা। চতুর্থ পরিচ্ছেদ তাউইল সিফাত সংক্রান্ত নসগুলোর অপব্যাখ্যা করা ও তাফউইদ সেগুলোর অর্থ না করে আল্লাহর কাছে সুপর্দ করা। পঞ্চম পরিচ্ছেদ ভালো ও মন্দ নির্ধারণে বিবেকের যুক্তিপ্রসূত বিষয় বলা। মাতুরিদি আকীদা ও মানহাজ 34 পৃষ্ঠা। প্রথম পরিচ্ছেদ বিবেক প্রসূত যুক্তির উপর নির্ভর করা। মাতুরিদিয়াগণ দ্বীনের মৌলিক বিষয়গুলোকে আকালিয়াত বিবেক ও যুক্তি নির্ভর এবং
বর্ণনা নির্ভর অর্থাৎ রাবীদের পরম্পরায় শ্রুতি বা বর্ণনা নির্ভর এমন দুই ভাগে ভাগ করেছেন। এরই উপর কোরআন ও হাদিসের ক্ষেত্রে তাদের অবস্থান স্থির করেছেন তাদের দেওয়া পরিভাষা আকলিয়াত বিবেক ও যুক্তি অধ্যায়ে। সুতরাং যুক্তিতে যে কোনো বর্ণনা তাদের বিবেকের বিরোধী হবে। যদি তা খবরে ওয়াহিদদের প্রকারভুক্ত হয় তবে তারা তা প্রত্যাখ্যান করেন, আর যদি তা মুতাওয়াতির পর্যায়ভুক্ত হয় তবে তারা তা বিকৃত করেন অথবা বিভিন্ন বাজে অপব্যাখ্যা করেন। ফলে যেসব বর্ণনা আখিরাতের সাথে সম্পৃক্ত তাতে তারা কোনো অপব্যাখ্যা করেন না। শামস আফগানি আল মাতুরিদিয়া, এক খণ্ড 537 থেকে 540 পৃষ্ঠা। অতএব ইলম হাসিলের ক্ষেত্রে মাতুরিদিয়া হওয়ার উৎস হলো বিবেকপ্রসূত যুক্তি। আবু মানসুর আল মাতুরিদি বলেন, আল্লাহ ও তার নিদর্শনাবলীর ইলম এমন বিষয় যা যুক্তি ও গবেষণা করা ছাড়া বোঝা যায় না। মাতুরিদি আর তাওহিদ 4 থেকে 6, 3, 129, 137। ফুরাইহারি আর নিব্রাস 316 থেকে 317, অর্থাৎ বিবেকপ্রসূত গবেষণার উপর নির্ভরশীল। আর তিনি তার তাফসিরে আল্লাহর নিম্নোক্ত বাণী প্রসঙ্গে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাসূলাম মুবাশশিরিনা মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রাসূল ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। সূরা নিসা আয়াত 165। আমি সুসংবাদদাতা ও সাবধানকারী রাসূল প্রেরণ করেছি যাতে রাসূলগণ আসার পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ না থাকে, আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা নিসা 165 আয়াত। মাতুরিদি আকীদা ও মানহাজ পৃষ্ঠা 35। এসব ক্ষেত্রে প্রমাণ প্রতিষ্ঠার বিষয়টি কেবল ইবাদত ও শরীয়তের ব্যাপারে প্রযোজ্য। যেখানে জানার একমাত্র পথ হলো বর্ণনা, কোরআন ও হাদিস, বিবেক নয়, এমনটি হতে পারে না। তবে দিনকে আঁকড়ে ধরার পথই হলো বিবেকপ্রসূত যুক্তি। কাজেই দিনের ক্ষেত্রে এর শ্রুতির মাধ্যমে তাদের উপর কোনো প্রমাণ প্রতিষ্ঠিত হবে না। টিকা নাম্বার 24, মাতুরিদি আর তাওহিদ 185 থেকে 224। আরও দেখুন আবুল মুঈন আল নাসাফি আর তামহিদ 19, বাহরুল কালাম 5, 6, 14। অনুরূপ মাতুরিদিয়ারা তাওহীদের বিষয়গুলোকে আকালিয়াতের বিবেক নির্ভর পরিণত করেছেন। ফলে এইসব ক্ষেত্রে তারা বর্ণনাগত ইলম তথা কোরআন ও সুন্নাহর ইলমকে বিবেকের অনুগামী বানিয়েছেন। আর তাদের নিকট এই আকালিয়াত এর অন্তর্ভুক্ত হলো আল্লাহর ওই 8টি সিফাত গুণ যেগুলোকে তারা সিফাতে আকালিয়া বা বিবেক নির্ভর যুক্তির দ্বারা সাব্যস্ত সিফাত নামকরণ করেন। আবার কখনো কখনো তারা তার নাম দিয়ে থাকেন সিফাতুল মানি, অর্থগত সিফাত। আর তারা এসব সিফাত আল্লাহর জন্য সাব্যস্ত করার ক্ষেত্রে বিবেক নির্ভর যুক্তির উপর নির্ভর করেন, যা তাদের নিকট অকাট্য দলিল। এখানে তারা শরীয়তের দলিলসমূহকে কেবল তাদের বিবেকের যুক্তিপ্রসূত দলিলের সমর্থনের জন্য উল্লেখ করে থাকেন, সেগুলোর উপর নির্ভর করার জন্য নয়। 25 নম্বর টিকা ইবনে তাইমিয়া মিনহাজুস সুন্নাহ 7 খণ্ড 3 পৃষ্ঠা। ইবনে আবিল ইজ আল হানাফি শারহুত তাহাওয়িয়া 237 পৃষ্ঠা। আর তারা আখিরাত ও নবুয়তের বিষয়সমূহকে সামাইয়াত কোরআন হাদিস বর্ণনা নির্ভর হিসেবে গ্রহণ করেছেন। এসব সামিয়াতকে কোরআন হাদিস থেকে শ্রুত দলিলসমূহকে তারা শরীয়ত নামেও অবহিত করে থাকেন। আর তারা শরীয়তকে সংজ্ঞায়িত করেছেন যে তা এমন কতক বিষয় যা সাব্যস্ত ও অসাব্যস্ত হবার সম্ভাব্যতা নিশ্চিত করবে বিবেক প্রসূত যুক্তি। তবে এসব বিষয়ে পৌঁছার পথ বিবেকের নেই। আর যা অনুরূপ নয় তাই আকালিয়াত। শারহু মাওয়াকিফ 2 খণ্ড 307 পৃষ্ঠা। মাতুরিদি আকীদা ও মানহাজ পৃষ্ঠা নাম্বার 36। আবার তাদেরকে নবুয়তের আলোচনাকেও আকালিয়াতের অন্তর্ভুক্ত করেছেন। আরও দেখুন কাসেম ইবনে কুতলুবুগা আল মুশারাহ মা শারহিহা 216-282। মাতুরিদিয়ারা বিবেকের কুদরতে মুতলাকা বা নিঃশর্ত ক্ষমতা স্বীকার করেন না, যেহেতু তাদের নিকট বিবেক কেবল বস্তুসমূহের বাহ্যিক দিক বুঝতে পারে, কেবল তার ভেতরগত অবস্থা ও হাকিকত বুঝতে পারে না। মাতুরিদি এটি স্পষ্ট করে বলেন, বিবেককে সীমাবদ্ধ করে সৃষ্টি করা হয়েছে, যা বস্তুসমূহের
অদ্যপান্ত বুঝের মধ্যে বেষ্টন করতে অপারক। সুতরাং বুঝসমূহ কোনো জিনিসের শেষ সীমায় পৌঁছতে অক্ষম। বুঝসমূহ কোনো জিনিসের শেষ সীমায় পৌঁছতেও অক্ষম। আবু মানসুর আল মাতুরিদি আত-তাওয়িলাতু 1 খণ্ড 651 পৃষ্ঠা, মাকতাবাতু দারিল কুতুব। বস্তুত এর মাধ্যমে তারা তাদের বিশেষ একটি উদ্দেশ্য পৌঁছতে চেষ্টা করে থাকেন, তা হলো বিবেকপ্রসূত যুক্তি ও বর্ণনাপ্রসূত প্রমাণের মাঝে মধ্যপন্থা অবলম্বন করার চেষ্টা করা। এটি তাদেরকে আকীদার বিষয়সমূহকে দুই ভাগ করতে উদ্বুদ্ধ করেছে। ক, ইলাহিয়াত বা নবুয়াত, যা সাব্যস্ত করার ক্ষেত্রে বিবেক স্বয়ংসম্পূর্ণ। আর খ, সামিয়াত, যা সাব্যস্ত করার ক্ষেত্রে বিবেক স্বয়ংসম্পূর্ণ নয় এবং তা কুরআন সুন্নাহ কর্তৃক বর্ণিত শ্রুত ইলম ছাড়া আয়ত্তে আনা যায় না। আহমাদ আল হারবি আল মাতুরিদিয়া 140 থেকে 145। উপর্যুক্ত বক্তব্যের উত্তর। আর এই নীতি যার দ্বারা মাতুরিদিয়ারা আকল ও নকল, বিবেক ও বর্ণনা এর মাঝে মধ্যস্থতার চেষ্টা করেছেন, তার ভিত্তি মূলত একটি বাতিল চিন্তার উপর দাঁড়িয়ে আছে। তা হলো ওহীর নসগুলো কোরআন সুন্নাহর ভাষ্যসমূহ বিবেকের যুক্তির সঙ্গে সংঘর্ষপূর্ণ। বস্তুত এই ধারণা প্রসূত সংঘর্ষ মৌলিকভাবে তথাকথিত দার্শনিকদেরই পথপন্থা, যারা নবুয়ত সাব্যস্ত করে না এবং যারা রসুলদের প্রেরণ করা ও তারা যা নিয়ে এসেছেন তা প্রতিষ্ঠিত সত্য মনে করে না। বস্তুত কোনো বিষয় প্রমাণ করার ক্ষেত্রে তাদের উৎস হলো বিবেক। কাজেই বিবেক যা সাব্যস্ত করবে তা সাব্যস্ত, আর বিবেক যা নাকচ করবে তা অসাব্যস্ত। আর ইমাম আবুল মুজাফফর আস-সামানি রাহিমাহুল্লাহ বলেন, জেনে রাখুন যে আমাদের ও বিদাতীদের মাঝে পার্থক্য হলো বিবেকের মাসালা, কেননা তারা তাদের দ্বীনের ভিত্তি বিবেকের উপর রেখেছে, আর ইত্তেবা অনুসরণ ও বর্ণনাগত বিষয়কে বিবেকের অনুগত করেছে। পক্ষান্তরে আহলুস সুন্নাহ বলেন, দ্বীনের ক্ষেত্রে মূল হলো ইত্তেবা অনুসরণ, আর বিবেক হলো তার অনুগামী। যদি দ্বীনের মূল ভিত্তি বিবেকের উপর হয়, তাহলে সৃষ্টিকুল ওহী ও নবী আলাইহিমুসসালামের পথ থেকে অমুখাপেক্ষী হতো এবং শরীয়তের আদেশ ও নিষেধ বাতিল হয়ে যেত, আর যে যা চাইতো তাই বলতো। আর যদি দ্বীনের ভিত্তি বিবেকগ্রাহ্য বস্তুর উপর হতো, তাহলে মুমিনদের জন্য বস্তুসমূহ না বোঝা পর্যন্ত গ্রহণ না করা ওয়াজিব হতো। আমরা যখন দ্বীনের বিষয়ে যা এসেছে তাতে চিন্তা করি, যেমন আল্লাহ তাআলা সিফাতের উল্লেখ এবং মানুষ তার বিশ্বাস দ্বারা যে ইবাদত করেছে, অনুরূপভাবে যা মুসলিমদের মাঝে প্রকাশ পেয়েছে এবং যা তারা নিজেদের মাঝে একে অপর থেকে গ্রহণ করেছে এবং যা তারা তাদের পূর্বসূরীদের পরম্পরায় বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছিয়েছে, যেমন কবরের আযাব, দুজন ফেরেশতার প্রশ্ন, হাউজে কাউসার, মিজান, পুলসিরাত ও জাহান্নামের বর্ণনা এবং দুই গ্রুপের তাতে স্থায়ী হওয়ার প্রবৃত্তির উল্লেখ, এগুলো নিয়ে চিন্তা করি, তাহলে দেখতে পাবো যে এগুলো এমন সব বিষয় যার হাকিকত বোঝা আমাদের বিবেক দ্বারা সম্ভব নয়, কিন্তু তা কবুল করা ও তার প্রতি ঈমান আনার নির্দেশ বর্ণিত হয়েছে। আর যখন আমরা দ্বীনের কোনো বিষয় শ্রবণ করি এবং তা আত্মস্থ করি ও বুঝি, তাতে আল্লাহর প্রশংসা ও শকর এবং তার কাছ থেকেই তৌফিক প্রাপ্ত হয়ে করি। আর আমাদের পক্ষে যা আয়ত্তে আনা ও বোঝা অসম্ভব হয় না এবং আমাদের বিবেক যার পর্যন্ত পৌঁছতে পারে না, আমরা তার প্রতি ঈমান আনি, তাতে সত্যারোপ করি এবং বিশ্বাস করি যে এটি তার রুবুবিয়্যাহ ও কুদরতের পক্ষ থেকে এবং তাতে তার ইলম ও ইচ্ছাকে আমরা যথেষ্ট মনে করি। আল্লাহ তাআলা বলেন, وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا
ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا। আর আপনাকে তার রূহ সম্পর্কে প্রশ্ন করে, বলুন রূহ আমার রবের আদেশ ঘটিত এবং তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে অতি সামান্যই। সূরা আল ইসরা 85 সূরা আল ইসরা সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আর তারা তার ইলমে সামান্য পরিমাণে আয়ত্ত করতে পারে না, তবে তিনি যা চান তা ছাড়া। সূরা আল বাকারা 255। অতঃপর সামিয়ানি রাহিমাহুল্লাহ বলেন, বস্তুত আমাদের উপর আবশ্যক হলো আমরা যা বুঝব তা ঈমান ও বিশ্বাস সহ গ্রহণ করব, আর আমরা যা বুঝব না তা বশ্যতা স্বীকার ও আত্মসমর্পণ করে গ্রহণ করব। এটি জৌনকা আহলুস সুন্নাহের নিম্নের কথার অর্থ। ইসলাম একটি পুল যা আত্মসমর্পণ করা ছাড়া অতিক্রম করা যায় না। 30 নম্বর টিকা সামানি আল ইনতিসারু লি আহলিল হাদিস। তবে বর্ণনাটি নেওয়া হয়েছে সুয়ুতি রাহিমাহুল্লাহর সাউনুল মান্তিক 182 থেকে 183 পৃষ্ঠা 182 থেকে 183 পৃষ্ঠা হতে। মাতুরিদি আকীদা ও মানহাজ 39 পৃষ্ঠা, দ্বিতীয় পরিচ্ছেদ। আকীদার ক্ষেত্রে খবরে ওয়াহেদ মুতাওয়াতির পর্যায়ে পৌঁছেনি এমন সব হাদিসসমূহ দ্বারা দলিল গ্রহণ না করা। মাতুরিদিয়াদের নিকট আকীদা সাব্যস্ত করার ক্ষেত্রে তাদের আদর্শগত মূলনীতি হলো আকীদার অধ্যায়ে খবরে ওয়াহিদ সমূহকে দলিল হিসেবে গ্রহণ না করা। কাজেই তারা আল কুরআনুল কারীম ও মুতাওয়াতির হাদিস ছাড়া দলিল পেশ করেন না। আবার তারা কুরআন ও সুন্নাহর নস বা ভাষ্য এর দাবি অকাট্য না হলে কুরআন অথবা হাদিস দ্বারাও আকীদা সাব্যস্ত করেন না। তাফতাজানি শারহুল আকাইদ আন নাসাফিয়াহ পৃষ্ঠা 34। আল মুশামারাতু শারহুল মুশারাহ 31-32। তারা বলেন আহাদ হাদিসসমূহ ধারণার ফায়দা দেয়, নিশ্চিত ইলমের ফায়দা দেয় না, কেননা তা রাসূলের খবর কিনা সন্দেহ সৃষ্টি হয়েছে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হাদিস রচনা না করার নিরাপত্তা নেই। আন নুরুল লামে 99-100। আল হাওয়াশিল বাহিয়া 1 খণ্ড 59 পৃষ্ঠা। তারা আরও বলেন শারঈ আহকামে খবরে ওয়াহিদ গ্রহণ করা হবে, আর তা হলো দ্বীনি বিষয়ে সতর্কতা ও নিশ্চিতকে আঁকড়ে ধরার স্বার্থে। অধিকন্তু প্রত্যেক ঘটনায় মুতাওয়াতির পাওয়া যায় না। যদি খবরে ওয়াহিদকে প্রত্যাখ্যান করা হয় তাহলে বিধানসমূহ বাতিল হয়ে যাবে। নাসাফি শারহুল মানার পৃষ্ঠা 620। ফাথুল গাফফার শারহুল মানার 2 খণ্ড 79 পৃষ্ঠা। আবু মানসুর আল মাতুরিদি তার আত-তাওহীদ ও আত-তাওয়িলাত কিতাবদ্বয়ে খবরে ওয়াহিদগুলো দ্বারা আকীদাসমূহের দলিল না গ্রহণ করার বিষয়টি স্পষ্টভাবে বর্ণনা করেছেন। তিনি আরও উল্লেখ করেছেন যে খবরে ওয়াহিদ ইলমকে আবশ্যক করে না, কেননা তা ইলম ও সাক্ষ্য ওয়াজিব করার ক্ষেত্রে মুতাওয়াতিরের স্তরে উন্নীত হয় না। তবে তার দ্বারা আমল ওয়াজিব হবে, আর তিনি খবরে ওয়াহিদ দ্বারা আমল ওয়াজিব হওয়ার পক্ষে দলিল পেশ করেছেন। ওই ব্যক্তির প্রতি আল্লাহর নির্দেশ দ্বারা যে জিহাদ থেকে বিরত থেকে দ্বীন শিক্ষা করার উপযুক্ততা রাখে, যেন তারা ইলম অর্জন করার পর যখন তাদের কওমের নিকট ফিরে যাবে তখন তাদেরকে সতর্ক করতে পারে। টিকা নাম্বার 34। মাতুরিদি আত-তাওহীদ 8 থেকে 9। ইবনুল হুমাম আত-তাহরীর 334। আহমদ আল হারবি আল মাতুরিদিয়া পৃষ্ঠা 177 থেকে 180। অর্থাৎ আয়াতে জ্ঞান অর্জন করার পরে দেশে যারা ফিরে আসবে তাদের বক্তব্য শুনতে ও মানতে বলা হয়েছে, অথচ তারা সংখ্যায় কম, যাদের সংখ্যা মুতাওয়াতির পর্যায়ে পৌঁছেনি। সুতরাং ফিকহি আমলের ক্ষেত্রে খবরে ওয়াহিদের উপর আমল করতে হবে। এ হচ্ছে মাতুরিদিদের যুক্তি।
আমাদের বক্তব্য হচ্ছে এখানে তাদের দুটি ভুল হয়েছে। এক, ফিদ্দিন বলে কোরআন ও হাদিসে আকিদাকেও বোঝানো হয়ে থাকে। এজন্য ইমাম আবু হানিফা তার আকিদার কিতাবের নাম দিয়েছেন আল ফিকহুল আকবর। 2, এই আয়াতটি আমাদের আকিদার বিষয়ে খবরে ওয়াহিদ বিশুদ্ধ বলে মেনে নেওয়ার পক্ষে প্রমাণ দিচ্ছে, কারণ দলিল গ্রহণের ক্ষেত্রে ফিকহ ও আকিদার মধ্যে পার্থক্যকারী কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিদার বিষয়ের দাওয়াত দেওয়ার জন্য একজন লোককে প্রেরণ করতেন। যদি সেটি গ্রহণযোগ্য না হতো, রাসূল কখনো একজনকে প্রেরণ করতেন না। সম্পাদক: প্রকৃতপক্ষে মাতুরিদিয়ারা একেবারেই শরীয়তের আমলগত বিধানেও শর্তহীনভাবে খবরে ওয়াহিদ দ্বারা দলিল গ্রহণ করেন না, বরং তাদের নিকট হাদিস গ্রহণযোগ্য হওয়ার জন্য তারা যেসব নিয়ম ও মূলনীতি স্থির করেছেন তার মোতাবেক হওয়া ওয়াজিব, এটি তাদের একাধিক আলেম স্পষ্ট বলেছেন। আবু জায়েদ দাবসি তার তাশিশুস নাজর কিতাবে বলেন, আমাদের মাযহাবের পূর্বসূরীদের নিকট মূলনীতি হলো খবরে ওয়াহিদ যখন নীতিগুলোর বিপরীত বর্ণিত হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে যে তিনি লিঙ্গ স্পর্শ করার কারণে অজু ওয়াজিব করেছেন। আমাদের সঙ্গীগণ তা গ্রহণ করবেন না, কেননা তা নীতিসমূহের বিপরীত বর্ণিত হয়েছে। আবু জায়েদ আদ-দাবসি তাশিশুন নাজর 156। আরও দেখুন, এই কিতাবের সাথে মুস্তাফা আল কুব্বানি কর্তৃক সংযোজিত ও তাহকিককৃত উসুল আল খারকি পৃষ্ঠা 166 থেকে 167। উপর্যুক্ত বক্তব্যের উত্তর। মাতুরিদি আকিদা ও মানহাজ 41 পৃষ্ঠা। উপর্যুক্ত বক্তব্যের উত্তর: আকিদার ক্ষেত্রে খবরে ওয়াহিদ দলিল নয় মর্মে মাতুরিদিগণ ও তাদের সঙ্গে একমত পোষণকারীদের কথার কোনো ভিত্তি নেই, বরং তা বিদআত ও নবাবিষ্কৃত। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত খবরকে মুতাওয়াতির ও আহাদ হিসেবে ভাগ করা সাহাবী ও তাবেঈদের যুগে প্রসিদ্ধ ছিল না। 36 নম্বর টিকা। আর আকিদার বিষয় এমন ভাগাভাগির আগেই সব স্থিরীকৃত, কেননা মুতাওয়াতির ও আহাদ এর ভাগ যারা করেছেন তাদের আগেই আকিদার বিষয়গুলো কোরআন ও সহিহ হাদিসের ভাষ্য দ্বারা সাব্যস্ত হয়ে গেছে। সুতরাং পরবর্তীদের মাধ্যমে হাদিসের বিভিন্ন ভাগ বর্ণনার প্রভাব আকিদার ক্ষেত্রে কোনোভাবে আসতে পারে না। পূর্ববর্তীরা এসব ভাগ না করেই হাদিসের সনদ শুদ্ধ হলেই তা আকিদা হিসেবে মেনে নিয়েছেন। সম্পাদক: অনুরূপভাবে খবরে ওয়াহিদ ইলমের ফায়দা দেয় না কথাটিও কাদারি ও মুতাজিলাদের আবিষ্কৃত। 37 নম্বর টিকা। কারণ হাদিসের সনদ বিশুদ্ধ হলেই তা আকিদা ও আমলের ক্ষেত্রে ইলমের ফায়দা দেয়। তার দ্বারা অর্জিত জ্ঞান কোনো অংশেই ধারণা কিংবা প্রবল ধারণা সীমাবদ্ধ থাকে না, কেননা মুহাদ্দিসগণ হাদিসের সনদ ও মতন যাচাই বাছাই করার জন্য যে নীতি অবলম্বন করেছেন তাতে কোনো প্রকার সন্দেহের সুযোগ রাখেনি। তাই এ জাতীয় সন্দেহ তৈরি করার কাজটি কেবল তাদের দ্বারাই হতে পারে যাদের অন্তরে বক্রতা আছে, অথবা যাদের মধ্যে মূর্খতা আছে, অথবা যারা বক্র হৃদয় বা মূর্খদের অন্ধ অনুসরণ করে চলাতে অভ্যস্ত হয়ে পড়েছে। সম্পাদক: এতে তাদের উদ্দেশ্য হলো হাদিসসমূহকে ছুঁড়ে মারা ও প্রত্যাখ্যান করা, কেননা এগুলো তাদের বিপক্ষে দলিল হিসেবে পেশ করা হয়। সুয়ুতি সাউনুল মান্তিক 161 পৃষ্ঠা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ আর রিসালা গ্রন্থে খবরে ওয়াহিদ দলিল হওয়ার পর মুসলিমদের ঐক্যমত্য উদ্ধৃত করেছেন। যেমন তিনি বলেন, যদি কোনো মানুষের পক্ষে বিশেষ কোনো ইলমে বলা বৈধ হতো যে পূর্বাপর সকল মুসলিম খবরে ওয়াহিদ সাব্যস্ত করা ও তা শরণাপন্ন হওয়ার ক্ষেত্রে একমত হয়েছেন, কেননা মুসলিম ফকিহদের থেকে এমন কাউকে জানা যায়নি যিনি তা সাব্যস্ত করেননি, তাহলে আমার জন্য তা বলা বৈধ হতো। ঠিকানা নাম্বার 39, শাফি আর রিসালা 457। মাতুরিদি আকিদা ও মানহাজ পৃষ্ঠা নাম্বার 42। তিনি খবরে ওয়াহিদ দলিল হওয়ার বিষয়টি স্পষ্ট করার পর বলেন, আমাদের পূর্ববর্তীদের নীতি ও তাদের পরবর্তী প্রজন্ম থেকে নিয়ে আমরা যাদের দেখেছি তাদের সবার এই নীতিই ছিল। 40 নম্বর টিকা, শাফি আর রিসালা 453 পৃষ্ঠা। আকিদা ও আহকামে খবরে ওয়াহিদকে দলিল বলা ইমাম মালিক রাহিমাহুল্লাহর মাযহাব। মুহাম্মদ ইবনে আহমদ ওরফে ইবনে খুয়াইজ মান্দাদ যেমনটি তার থেকে উল্লেখ করেছেন।
ইবনে হাজম আল ইহকাম ফি উসুলিল আহকাম 1 খণ্ড 132 পৃষ্ঠা। এটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহরও কথা। মাররুজি ইমাম আহমদের প্রিয় ছাত্রদের একজন, মাররুজ শহরের দিকে সম্পৃক্ত, মারব এর দিকে নয়। সম্পাদক মাররুজি রাহিমাহুল্লাহ বলেন, আমি আবু আবদুল্লাহকে বললাম, এখানে দুজন ব্যক্তি রয়েছেন যারা বলেন যে মনে করে খবরে ওয়াহিদ আমলকে ওয়াজিব করে, ইলমকে ওয়াজিব করে না, তিনি তাকে ভর্ৎসনা করেন আর বলেন আমি জানি না এটা কি। ইবনুল কাইয়্যিম মুক্তাসার আস-সাওয়াইক 2 খণ্ড 363 পৃষ্ঠা, শাওকানি ইরশাদুল ফুহুল 48 পৃষ্ঠা। আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে খবরে ওয়াহিদ ইলমের ফায়দা দেয় না অথবা তিনি তা গ্রহণ করার ব্যাপারে আকীদা ও আমলের মাঝে বিভাজন করেছেন এমন কিছু জানা যায়নি, বরং তার থেকে বিভাজন ছাড়াই হাদিসসমূহ কবুল করার বিষয়টি বর্ণিত আছে। যেমন তার থেকে বর্ণনা করা হয়েছে যে তিনি বলেছেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসে আমরা তা ছেড়ে অন্য দিকে যাব না, আর আমরা তাই গ্রহণ করব। মুওয়াফফাক ইবনে আহমদ আল মক্কি মানাকিবু আবি হানিফা পৃষ্ঠা 71। আর তাই হলো সালাফ এবং সকল মুহাদ্দিস ও উসুলবিদদের মাযহাব। মাতুরিদি আকীদা ও মানহাজ 43 পৃষ্ঠা, 3য় পরিচ্ছেদ, রূপক অর্থ সমর্থন করা। মাতুরিদিয়ারা আরবি ভাষা, আল কোরআন ও আল হাদিসে রূপকতা সংগঠিত ও সাব্যস্ত আছে মনে করে থাকে। ইবনুল হুমাম বলেন, আরবি ভাষা, আল কোরআন ও আল হাদিসে রূপকতার বাস্তবতা রয়েছে। আর তাহরির 168 পৃষ্ঠা, আর তাওহীদ 68 থেকে 69 পৃষ্ঠা। তাদেরকে রূপকতা সাব্যস্ত করার দিকে ধাবিত করেছে। তাদেরও বিশ্বাস যে নস কোরআন হাদিসকে তার প্রকৃত অর্থে প্রয়োগ করা হলে তা আল্লাহর জন্য জিসিম, দেহ ও তাসবিহ সাদৃশ্যতাকে আবশ্যক করে। 46 নম্বর টিকা। নিঃসন্দেহে এটি একটি ভুল বিশ্বাস যা ভুল নীতির উপর প্রতিষ্ঠিত। কোরআন ও সুন্নাহর ভাষ্যের ব্যাপারে এ ধারণার কোনো কারণ নেই, কারণ যদি তাদেরকে প্রশ্ন করা হয় যে আল্লাহ ও তার রাসূল কি এসব ভাষ্য দিয়ে আমাদের হেদায়েত উদ্দেশ্য নিয়েছেন নাকি নেননি, যদি বলে নেননি তবে কাফির হয়ে যাবে, কেননা কোরআন ও সুন্নাহ হেদায়েতের বাণী। আর যদি বলেন যে হেদায়েতের উদ্দেশ্য নিয়েছেন, তাহলে প্রকাশ্য অর্থকে গ্রহণ না করার কারণ দুটি হতে পারে। এক, আল্লাহ ও তার রাসূলের ভাষার ত্রুটি ছিল, এটিও কুফরি। 2, অথবা হেদায়েতের পথে মানুষ চলুক এটা চাওয়ার ইচ্ছা তাদের ছিল না, এটাও কুফরি। নাউজুবিল্লাহ। সুতরাং কী কারণে কোরআন ও হাদিসের ভাষ্যকে প্রকাশ্য অর্থ থেকে ঘুরিয়ে রূপক বানানো অর্থে নেওয়া হবে? এইসব অবশ্যই তাদের কাজ যাদের অন্তরে বক্রতা আছে, অথবা তাদের কাজ যারা বক্রতা বিশিষ্ট অন্তরসমূহকে অনুসরণ করতে ভালোবাসে। সম্পাদক বায়াদি বলেন, যেহেতু ওইসব কোরআন ও হাদিসের দলিলকে তার প্রকৃত অর্থে যেমন শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ 47 নম্বর টিকা, এর দ্বারা তাদের উদ্দেশ্য আল্লাহর সত্তাগত সিফাত যেমন হাত, পা, হাতের তালু, পায়ের নলা, চোখ ইত্যাদি অস্বীকার করা। তাদের মূল সমস্যা হচ্ছে আল্লাহর গুণাবলীকে সৃষ্টির গুণাবলীর উপর কিয়াস করা। আমাদের বক্তব্য হচ্ছে যেভাবে তোমরা আল্লাহর জন্য সত্তা সাব্যস্ত করো কিন্তু সেখানে কোনো সাদৃশ্য পাও না, তেমনি তার গুণের ব্যাপারেও কোনো সাদৃশ্য ছাড়াই, কোনো প্রকার সাদৃশ্য ছাড়াই অর্থ সাব্যস্ত করো। আর ধরনের ব্যাপারে এটা বলো যে যেমনটি আল্লাহর জন্য উপযুক্ত হবে তেমনটি করেই তা সাব্যস্ত হবে। সম্পাদক বায়াদি বলেন, যেহেতু ওইসব কোরআন ও হাদিসের দলিলকে তার প্রকৃত অর্থে যেমন শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ স্থানে সীমাবদ্ধ হওয়া 48 নম্বর টিকা, এর দ্বারা তাদের উদ্দেশ্য আল্লাহর কিছু সত্তাগত গুণ যেমন উপরের দিকে থাকা এবং কিছু কর্মগত গুণ বিশেষ করে আরশের উপর ওঠার গুণটি অস্বীকার করা। এখানে তাদের সমস্যা হচ্ছে সর্বোচ্চ সত্তা সেখানে আসেন যেখানে অন্য কোনো সৃষ্টি আছে মনে করা। বস্তুত রব্বুল আলামিনের জন্য উলু আল মুতলাক সাব্যস্ত করতে হবে, যা সাব্যস্ত করা হলে কোনো কিছু তাকে পরিবেষ্টন করতে পারে না, কারণ সৃষ্টির সীমা তো আরশ পর্যন্তই শেষ। এর ফলে কেবল আল্লাহ তাআলাই রয়েছেন।
এরপরে কেবল আল্লাহ তাআলাই রয়েছেন, সুতরাং সীমাবদ্ধতার প্রশ্নে অবান্তর। সম্পাদক ও মনস্তাত্ত্বিক প্রক্রিয়াশীল। 49 নম্বর টিকা। এর মাধ্যমে আল্লাহ সিফাতে ফিলিয়াহ বা কর্মগত গুণাবলীকে অস্বীকার করাই তাদের উদ্দেশ্য। এর মাধ্যমে তারা আল্লাহকে কর্মহীন করে থাকে, অথচ কোরআন বলে তিনি প্রতিদিন কিছু না কিছু করেন। সূরা রহমান 29। আল্লাহ কথা বলেন, নির্দেশ প্রদান করেন, সাহায্য করেন, সন্তুষ্ট হন, অসন্তুষ্ট হন, রাগ করেন, খুশি হন, আশ্চর্য হন, হাসেন ইত্যাদি। এখানে তাদের সমস্যা হচ্ছে তারা এইসব কর্মকে সৃষ্টির কর্মের সাথে তুলনা করে সেগুলোকে নিষেধ করে থাকে। বস্তুত এইসব নিষ্ক্রিয়বাদীরা প্রথমে সাদৃশ্য দিয়ে তারপর তা অস্বীকার করে থাকে। এজন্য সালাফগণ বিদাতীদের সম্পর্কে বলতেন প্রত্যেক নিষ্ক্রিয়বাদী সাদৃশ্য প্রদানকারী। সম্পাদক বায়াদি বলেন, যেহেতু ওইসব কোরআন ও হাদিসের দলিলকে তারা তার প্রকৃত অর্থে যেমন শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ স্থানে সীমাবদ্ধ হওয়া ও মনস্তাত্ত্বিক প্রক্রিয়াশীল হওয়ার উপর প্রয়োগ করা গেল না অকাট্য দলিলের বাধার কারণে। অকাট্য দলিলের 50 নম্বর টিকা। এখানে অকাট্য দলিল বলতে তারা তাদের আকল ও বিবেকের যুক্তিকে বোঝাচ্ছে, নতুবা কোরআন ও সুন্নাহর সাথে প্রকৃত বিবেকের কোনো বিরোধ হয় না। সম্পাদক কারণে আর কাইফিয়াত আকৃতির বর্ণনা ছাড়া সিফাতের প্রকৃতি না বোঝার কারণে আসল অর্থ বাতিল করা বৈধ নয়। কাজেই আকৃতি ছাড়া সিফাতকে রূপক অর্থে প্রয়োগ করা হবে। 51 নম্বর টিকা। বাদাউই ইশারাতুল মারাম 187 189 পৃষ্ঠা। 187 পৃষ্ঠা। বাদাউই ইশারাতুল মারাম। উপর্যুক্ত বক্তব্যের উত্তর। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকট কোরআন ও হাদিসের দলিলের নসের রূপক অর্থ সাব্যস্ত করার নীতি নবাবিষ্কৃত ও বিদাত, এর কোনো ভিত্তি নেই। কেননা পূর্বসূরি ভাষাবিদ আলিমগণ যেমন খলিল ইবনে আহমদ সিবওয়াই ও আবু আমর ইবনুল আলা রূপক অর্থ নিয়ে কথা বলেননি, অনুরূপভাবে পূর্বসূরি ফকিহ ও উসুলবিদদের নিকটও হাকিকত ও মাজাজ এ ভাগ পাওয়া যায় না। শাফি রাহিমাহুল্লাহ প্রথম নীতিশাস্ত্রে ইলমুল উসুলে কথা বলেছেন। এই শাস্ত্রে তার গুরুত্বপূর্ণ কিতাব আমাদের নিকট পৌঁছেছে, আর তা হলো আর রিসালাহ। অথচ তার এই কিতাবে এই ভাগের প্রতি দূর থেকে বা কাছ থেকে ন্যূনতম কোনো ইঙ্গিত পাওয়া যায় না। অনুরূপভাবে ইমাম মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি তার কিতাব জামিউল কাবিরে শব্দের হাকিকত ও মাজাজ প্রকৃত ও রূপক অর্থ নিয়ে কথা বলেননি। যেমন তিনি এই ভাগ কোনো ইমাম থেকেও বর্ণনা করেননি, যেমন মালিক, আবু হানিফা, শাওরি, আউজাই প্রমুখ। ইবনে তাইমিয়া আল ঈমান পৃষ্ঠা 52। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, উসুলবিদদের কেউ যদি বলে রূপক থেকে প্রকৃত অর্থ কয়েকভাবে জানা যায়, তার মধ্যে একটি হচ্ছে ভাষাবিদদের এই বিষয়ের স্পষ্ট কথা বলা। যেমন তাদের বলা এটি হাকিকত প্রকৃত অর্থ ও এটি মাজাজ রূপক অর্থ। অবশ্যই এটি না জেনে কথা বলেছেন, কেননা তিনি ধারণা করেছেন যে ভাষাবিদ এটি বলেছেন, অথচ ভাষাবিদ উম্মতের আদর্শ মনীষী ও আলিমদের কেউ তা বলেননি। ইবনে তাইমিয়া আল ঈমান পৃষ্ঠা 73। আর ইবনুল কাইয়িম বলেন, আর যখন জানা গেল যে শব্দকে হাকিকত ও মাজাজে ভাগ করা শারঈ আকলি বিবেকের যুক্তি ও ভাষাগত কোনো ভাগ নয়, তাহলে শুধু তা এমন একটি পরিভাষা যা সৃষ্টি হয়েছে নস দ্বারা শ্রেষ্ঠ প্রমাণিত 3 যুগের পর, আর তার উৎপত্তি হয়েছে মুতাজিলা, জাহমিয়া ও কালামশাস্ত্রবিদ থেকে, যারা তাদের পথে চলেছেন তাদের থেকে। ইবনুল কাইয়িম মুখতাসারুস সাওয়াইক 5 খণ্ড 2 পৃষ্ঠা। ইবনে তাইমিয়া আল ঈমান পৃষ্ঠা 73। চতুর্থ পরিচ্ছেদ মাতুরিদি আকীদা ও মানহাজ 46 নম্বর পৃষ্ঠা। চতুর্থ পরিচ্ছেদ তাওয়িল সিফাত সংক্রান্ত নসগুলোর অপব্যাখ্যা করা ও তাফওয়িদ সেগুলোর অর্থ না করে আল্লাহর কাছে সুপর্দ করা। মাতুরিদিয়াদের নিকট আকাদিয়াত। আগেই আমরা জানিয়েছি যে মাতুরিদিরা আকীদার বিষয়সমূহের মধ্য হতে আল্লাহ সংক্রান্ত আকীদার অংশের নাম দিয়েছে আকাদিয়াত, যা আর মৃত্যুর পরের অংশের নাম দিয়েছে সামাইয়াত। সম্পাদক এর ক্ষেত্রে আকীদা গ্রহণ করার উৎস হলো আকল বিবেকের যুক্তি। তাই
তাই বিবেকের যুক্তি হলো এখানে আসল বিচারক ও সমাধানের মূল। আর ওহী দলিলের বর্ণনা হলো তার অনুগামী ও তার থেকেই সৃষ্ট শাখা। কাজেই যখন কোনো বর্ণনা বিবেকের যুক্তির বিপরীত বর্ণিত হবে তা প্রত্যাখ্যান করা অথবা তা অপব্যাখ্যা দ্বারা পরিবর্তন করা এবং তাকে তার বাহ্যিক অর্থ থেকে ফিরিয়ে অন্যদিকে নিয়ে যাওয়া জরুরি। তবে তাদের নিকট সামাইয়াত তথা মৃত্যু পরবর্তী জীবনের ক্ষেত্রে আকীদা গ্রহণ করার উৎস হলো ওহী বর্ণনা। অতএব মুতাওয়াতির সমূহ যেমন আল কোরআনুল কারীম ও মুতাওয়াতির সুন্নাহ সমূহের নস দলিলের উপর তারা সিদ্ধান্ত নিয়েছে যে এগুলো যদিও নিশ্চিতভাবে প্রমাণিত কিন্তু তা অর্থ প্রকাশের ক্ষেত্রে জন্নি সুনিশ্চিত নয়, কেননা তা হলো শাব্দিক দলিল ও ধারণা নির্ভর বাহ্যিক অর্থ যা ইয়াকিনের ফায়দা দেয় না। পক্ষান্তরে তা অকাট্য বিবেকের যুক্তিভিত্তিক দলিল বিরোধী, আর বিবেকের যুক্তিভিত্তিক দলিল হলো অকাট্য দলিল। তাই বিরোধের সময় বিবেকের যুক্তিভিত্তিক দলিলকে প্রাধান্য দেওয়া হবে, কেননা তাই হলো আসল। তাফতাজানি শারহুল মাকাসিদ 2 খণ্ড 50 পৃষ্ঠা। এই হচ্ছে তাদের তথাকথিত বড় মূলনীতি, যার উপর ভিত্তি করে আশারি ও মাতুরিদিরা আল্লাহ সত্তার নাম গুণ সংক্রান্ত কোরআনের আয়াত ও হাদিসের অপব্যাখ্যার সূত্রপাত করে। এখানে সালাফিদের জবাব হচ্ছে 1. কখনো সুস্থ বিবেক ও কোরআনে কারীম ও বিশুদ্ধ হাদিসের দলিলের মধ্যে বিরোধ হতে পারে না, কারণ দুটি রব্বুল আলামিনের দান। 2. যদি কোথাও এমন কিছু পরিলক্ষিত হয় তাহলে বুঝতে হবে যে কোরআন ও সুন্নাহর ভাষ্য বুঝতে ভুল হয়েছে, সেটার জন্য সালাফদের বুঝকে নিয়ে আসতে হবে। 2. আকলের যুক্তি ভুল করেছে অথবা ভুল জায়গায় ভুল পদ্ধতিতে সেট করা হয়েছে, সেটার জন্য আকলকে দোষারোপ করে কোরআন ও সুন্নাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। সম্পাদক মাতুরিদি আকীদা ও মানহাজ 47 পৃষ্ঠা। আর ওহী বর্ণনাগত দলিলকে হয় তাফউইদ বা অর্থ না করে আল্লাহর কাছে সুপর্দ করা হবে, নতুবা তাউইল বা তার অর্থকে অপব্যাখ্যা করা হবে। শারহুল মাকাসিদ 2 খণ্ড 50 পৃষ্ঠা। উমদাতুল কারী 25 খণ্ড 88 পৃষ্ঠা। পক্ষান্তরে বিবেকের যুক্তির দলিলকে ব্যাখ্যা করা অসম্ভব। নাশরুত তাওয়ারি 282 পৃষ্ঠা। অতঃপর তারা তাফউইদ ও তাউইল উভয়টির মাঝে কোনটিকে প্রাধান্য দিবে তা নিয়ে নিজেদের মাঝে মতবিরোধ করেছেন। তাদের কেউ 59 নম্বর টিকা, এদেরকে বলা হয় মুফাউইদা। এরা তাউইলকারীদের থেকেও নিকৃষ্ট, কারণ তারা আল্লাহর আয়াত ও রাসূলের হাদিস ব্যাখ্যার খারাপ ধারণা করে, কেননা তারা মনে করে থাকে যে আল্লাহ ও রাসূল এগুলো দ্বারা কিছু বোঝাতে চাননি, তাহলে তারা কোরআনের বিরোধিতা ও রাসূলের উপর অপবাদ দিলেন। আল্লাহ তাআলা বলেছেন, আর রাসূল প্রেরণের উদ্দেশ্য হচ্ছে মানুষদের কাছে হক বর্ণনা করা। সুতরাং কেউ যদি মনে করে থাকে যে রাসূল তার বক্তব্য মানুষদেরকে বোঝাতে চাননি, তাহলে অবশ্যই আল্লাহর বক্তব্যকে অকেজ করা ও রাসূলের বক্তব্যকে ধাঁধা মনে করে রাসূলের উপর মারাত্মক অপবাদ আরোপ করেছে। আর তারা যদি মনে করে থাকে যে আল্লাহ ও তার রাসূল এগুলো দ্বারা মানুষদেরকে শুধু শব্দের উপর ঈমান আনতে বলেছেন, তাহলে তারা আল্লাহ ও তার রাসূলের বাণীকে হেদায়েতের আধার মনে করল না। তারা মনে করল এগুলো উম্মি মানুষের মতো সকলেই কেবল পড়বে, কিন্তু বোঝার চেষ্টা করবে না। আস্তাগফিরুল্লাহ। এদের মধ্যেই তখন আল্লাহ ও তার রাসূলের বক্তব্য বাদ দিয়ে অন্যদের দিকে বিধান নেওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। তাদের কেউ এই আয়াতসমূহের অর্থাৎ সংবাদগত সিফাতের আয়াতসমূহে বলেছেন যে এগুলো মুতাশাবিহ অস্পষ্ট। দুঃখিত। এদের মধ্যেই তখন আল্লাহ ও তার রাসূলের বক্তব্য বাদ দিয়ে অন্যদের থেকে বিধান নেওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। আর যদি মনে করে থাকেন যে এগুলো মুতাশাবিহ বা দুর্বোধ্য, তবে তারা অবশ্যই মিথ্যা বললেন, কারণ এই আয়াতগুলো ভাষাতে অত্যন্ত স্পষ্ট শব্দ। তারা নিজেরাই অন্যত্র এগুলোর অর্থ করে থাকে। সুতরাং বিশুদ্ধ নীতি তো তাই হবে যে এগুলোর অর্থ করা হবে। তবে রব্বুল আলামিনের সাথে এগুলো কিভাবে সম্পৃক্ত হবে তার ধরন কেবল আল্লাহই জানেন। সম্পাদক তাদের কেউ এই আয়াতসমূহে অর্থাৎ সংবাদগত সিফাতের আয়াতসমূহে বলেছেন যে এগুলো মুতাশাবিহ অস্পষ্ট।
60 নম্বর টিকা, এগুলোকে মুতাশাবিহ নাম দেওয়া নিঃসন্দেহে মিথ্যা। কারণ 5ম শতাব্দীর আগে কেউ সিফাতের আয়াতসমূহকে মুতাশাবিহ বলেননি। 5ম শতাব্দীতে এসে কোনো আলেম এগুলোর ধরনকে মুতাশাবিহ বলেছেন, অর্থকে নয়। কিন্তু আশারি মাতুরিদিদের মধ্যে যারা মুফাউইদা তারা শব্দ ও অর্থ উভয়টিকে মুতাশাবিহ বলে মিথ্যাচার করেছে, কারণ এগুলোর অর্থে কোনো তাশাবুহ বা দ্ব্যর্থতা নেই। সম্পাদক, আমরা তাতে বিশ্বাস করি যে তাকে তার বাহ্যিক অর্থের উপর প্রয়োগ করার কোনো সুযোগ নেই। 61 নম্বর টিকা, প্রকাশ্য অর্থ নেওয়ার সুযোগ নেই। যারা বলে তারা অবশ্যই অপরাধ করেছে, কারণ কোরআন ও সুন্নাহকে প্রকাশ্য অর্থে নেওয়াই সালাফে সালিহিনের নীতি ছিল। এ ব্যাপারে সালাফ তথা সাহাবায়ে কেরাম, তাবিঈন ইজম, আইম্মায়ে ফিকহ ও আইম্মায়ে হাদিসের মধ্যে ঐক্যমত্য ছিল। সুতরাং প্রকাশ্য অর্থকে অস্বীকার করা কোনোভাবেই বৈধ হতে পারে না। সম্পাদক, আমরা তার ব্যাখ্যা নিয়েও ব্যস্ত হব না, বরং আমরা বিশ্বাস করি যে আল্লাহ তার দ্বারা যা ইচ্ছা করেছেন তা হক। আর তাদেরকেও সিফাতের এই আয়াতসমূহের ব্যাপারে সম্ভাব্য বিভিন্ন দূরবর্তী অর্থ বর্ণনায় ব্যস্ত হয়েছেন। তারা বলেন যে আমরা এর বাহ্যিক অর্থকে এড়িয়ে যাব। আমরা জানি যে এর শব্দগুলো সেসব অর্থের সম্ভাবনা রাখে যার কতক অর্থ তার দ্বারা উদ্দেশ্য যা সাব্যস্ত করলে তা আল্লাহর তাওহীদ ও কাদিম হওয়ার বিপরীত হবে না। মাতুরিদি আকীদা ও মানহাজ 48-49 পৃষ্ঠা। তারা এসব আয়াত ও হাদিস দ্বারা আল্লাহর উদ্দেশ্যের ব্যাপারে নিশ্চিত হন না, কারণ উদ্দেশ্যকে অকাট্যভাবে চূড়ান্তকারী ও কতক অর্থকে অকাট্যভাবে নির্দিষ্ট করার পক্ষে কোনো দলিল নেই। আবুল মুঈন আন-নাসাফি তাফসিরাতুল আদিল্লা 110, 111 থেকে 113। তারা এসব আয়াত ও হাদিস দ্বারা আল্লাহর উদ্দেশ্যের ব্যাপারে নিশ্চিত হন না, কারণ উদ্দেশ্যকে অকাট্যভাবে চূড়ান্তকারী ও কতক অর্থকে অকাট্যভাবে নির্দিষ্ট করার পক্ষে কোনো দলিল নেই। 62 আবুল মুঈন আন-নাসাফি তাফসিরাতুল আদিল্লা 110, 111 থেকে 113। অনুরূপভাবে আত-তামহিদ গ্রন্থকার আবুল মুঈন আন-নাসাফি আত-তামহিদ আল-কাওয়াইদিত তাওহীদ পৃষ্ঠা 19 সিফাতের আয়াতগুলো উল্লেখ শেষে বলেন, হয়তো আমরা তার নাজিল হওয়ার উপর ঈমান আনব। বস্তুত এখানে যে বক্তব্যটিকে কেউ অবহেলা করতে পারে না তা হচ্ছে ইমাম মালিকের যে ঐতিহাসিক বক্তব্য। তাকে একজন প্রশ্ন করেছিল, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন, কিভাবে উঠলেন? তিনি বলেছিলেন, আল ইস্তাওয়া গায়রা মাজহুল ওয়াল কাইফি গায়রা মাকুলা অপারগতা স্বীকার করলাম। ইস্তাওয়া শব্দটি কারো অজানা নয়, আর ধরন নির্ধারণ বিবেকের কাজ নয়। এর উপর ঈমান আনা ফরজ। এর ধরন সম্পর্কে প্রশ্ন করা বিদআত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এখানে বলে যে এগুলোর অর্থ ও দাবির উপর আমরা ঈমান আনব। আর মাতুরিদিরা অপব্যাখ্যা করে বলে আমরা ঈমান আনব যে এগুলো আল্লাহ নাজিল করেছেন। তাদের এই বক্তব্য কখনো ইমাম মালিকের উদ্দেশ্য নয়, কারণ যদি কেবল কোরআনের ভাষ্যের উপর ঈমান আনাই উদ্দেশ্য হতো তাহলে তিনি এর আগের ইস্তাওয়া শব্দটি কারো অজানা নয় আর ধরন নির্ধারণ বিবেকের কাজ নয় এই কথাগুলো বলতেন না। সম্পাদক, আর তার ব্যাখ্যা নিয়ে ব্যস্ত হব না, অথবা তা এমন ব্যাখ্যাতে নিয়ে যাওয়া হবে যা তাওহীদ। এখানে তাওহীদ বলে আবুল মুঈন আন-নাসাফি আল্লাহর বেশ কিছু সিফাত জাতিয়া ও সিফাত ফিলিয়া সাব্যস্ত না করাকে বুঝিয়েছেন, কারণ তাদের নিকট এগুলো সাব্যস্ত করা তাওহীদ বিরোধী। নাউজুবিল্লাহ। সম্পাদক, মোতাবেক হয়। ইশারাতুল মারাম 187, 149, 187, 189। মাতুরিদি আকীদা ও মানহাজ 50 পৃষ্ঠা। ভ্রান্তি অবস্থা। অনুরূপভাবে আত-তামহিদ গ্রন্থকার সিফাতের আয়াতগুলো উল্লেখ করে শেষে বলেন, হয়তো আমরা তার নাজিল হওয়ার উপর ঈমান আনব আর তার ব্যাখ্যা নিয়ে ব্যস্ত হব না, অথবা তা এমন ব্যাখ্যাতে নিয়ে যাওয়া হবে যা তাওহীদ মোতাবেক হয়।
উপর্যুক্ত বক্তব্যের উত্তর। বস্তুত মাতুরিদিয়া ও অন্যান্য আহলে কালাম বা কালামশাস্ত্রবিদদের দ্বারা সিফাতের আয়াতে তাউইল করার যে নীতি গ্রহণ করা হয়েছে তা সুস্পষ্ট ভ্রান্তি। তাতে তাদের স্ববিরোধিতাই এই ভ্রান্তির বড় প্রমাণ। কারণ তারা সিফাতের আয়াতে তাউইলের উপরই একমত হয়নি, কেউ তাফউইদের নীতিও গ্রহণ করেছে। আর তাউইল ও তাফউইদ এর মধ্যে রয়েছে বিশাল পার্থক্য, বরং স্ববিরোধিতা। এভাবেই তাদের স্ববিরোধিতা প্রকাশ পেয়ে যায়। আবার তাউইল বা দূরবর্তী ব্যাখ্যার বিষয়েও তাদের কোনো সুনির্দিষ্ট নীতি নেই। কোনটিকে এমন ব্যাখ্যা করা হবে না, আবার তাউইল বা দূরবর্তী ব্যাখ্যার বিষয়েও তাদের কোনো সুনির্দিষ্ট নীতি নেই। কোনটিকে এমন ব্যাখ্যা করা হবে আর কোনটিকে করা হবে না, এমন কোনো কিছু তারা স্পষ্ট করতে পারেনি। এটাও তাদের স্ববিরোধিতার প্রমাণ। সম্পাদক: তাতে তাদের স্ববিরোধিতাই এই ভ্রান্তির বড় প্রমাণ। স্বীকৃত যে স্ববিরোধীদের কথা বাতিল। এই জন্যই তাবিব ইবনুল নাফিস বলেন, মাযহাব কেবল দুটি, আহলুল হাদিসের মাযহাব অথবা ফালাসিফা বা দার্শনিকদের মাযহাব। আর এসব আহলে কালামের কথা স্ববিরোধী ও বিরোধপূর্ণ। ইবনে তাইমিয়া দারউ তারিদিল আকলি ওয়ান নাকলি, 1 খণ্ড 203 পৃষ্ঠা। এর দ্বারা তিনি উদ্দেশ্য করেছেন যে আহলুল হাদিসগণ রাসূল যা নিয়ে এসেছেন সেগুলো সবই সাব্যস্ত করেছেন। অপরপক্ষে দার্শনিকরা সবগুলোকে ধারণা ও কল্পনা নির্ভর বানিয়েছেন। আর এসব দার্শনিক নাস্তিকদের মাযহাবের ভ্রষ্টতা ওহীবর্ণিত ও যুক্তির বহু দলিল দ্বারাই জানা গেছে। অতএব নির্ধারিত হয় যে সালাফদের অর্থাৎ আহলুল হাদিস ও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাযহাবই হক। তারুদিল আকলি ওয়ান নাকলি, 1 খণ্ড 203 পৃষ্ঠা। এছাড়াও তাউইল তথা দূরবর্তী ব্যাখ্যার বিষয়েও মাতুরিদীদের স্থির কোনো নিয়ম নেই। ফলে তার কোনো দলিলগুলোতে এমন ব্যাখ্যার প্রয়োজন আর কোনোগুলোতে এমন ব্যাখ্যার প্রয়োজন নেই, তা পৃথক করতে পারেন না। যেমন তাদের সম্পর্কে শাইখুল ইসলাম বলেন, তারা কতক ওহীর দলিলকে বাদ দিয়ে কতক দলিলের ক্ষেত্রে তাউইল বা দূরবর্তী ব্যাখ্যাকে ওয়াজিব করেন। বস্তুত আহলে কিবলা বরং অন্যদের ভেতরও এমন কেউ নেই তার পক্ষে সকল ওহীর দলিলের তাউইল দূরবর্তী ব্যাখ্যা করা সম্ভব। বিষয়টি যখন এমনই তখন তাদেরকে বলা হবে, তোমরা যেসব আয়াত ও হাদিসের তাউইল দূরবর্তী ব্যাখ্যাকে অনুমোদন দিয়ে সেগুলোকে তার বাহ্যিক ভাব ও স্পষ্ট অর্থ থেকে অন্যদিকে ফিরিয়ে নিয়েছ, এবং তোমরা যেগুলোর প্রকৃত অর্থ স্বীকার করে নিয়েছ, এতদ্বয়ের মাঝে পার্থক্য কি? তারা তখন দুটি বিষয়ের মাঝে থাকবে। হয় তাদের অধিকাংশ আলেম যা বলেন তাই তারা বলবে যে আকলি বা বিবেকের যুক্তিপ্রসূত অকাট্য দলিল যার সঙ্গে সাংঘর্ষিক হবে আমরা তার তাউইল দূরবর্তী ব্যাখ্যা করব, আর বিবেকের যুক্তিপ্রসূত অকাট্য দলিল যার সঙ্গে সাংঘর্ষিক হবে না আমরা তা স্বীকার করে নিব। তখন তাদেরকে বলা হবে, এই অবস্থায় তো কোনো জিনিস থেকেই এমন তাউইল বা দূরবর্তী ব্যাখ্যাকে নাকচ করা তোমাদের পক্ষে সম্ভব হবে না, কেননা সকল বিবেকের যুক্তিপ্রসূত বিরোধকে নাকচ করা তোমাদের পক্ষে সম্ভবপর নয়। কারণ মানুষের বিবেকের যুক্তি সব একরকম নয়। কারো কাছে এমন অনেক কিছু আছে যা বিবেকের যুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু অপর কারো কাছে তা বিবেকের যুক্তি বিরোধী। এজন্যই দেখা যায় আশারি মাতুরিদীদের কাছে এমন অনেক সিফাত আছে যা বিবেকের যুক্তির পক্ষে, অথচ একই সময়ে তা মুতাজিলাদের নিকট বিবেকের যুক্তি বিরোধী। আবার মুতাজিলাদের নিকট আল্লাহর নাম সাব্যস্ত করা বিবেকের যুক্তির পক্ষে, অথচ একই সময়ে তা জাহমিয়াদের নিকট বিবেকের যুক্তি বিরোধী। অনুরূপভাবে জাহমিয়াদের নিকট আল্লাহর অস্তিত্ব বিবেকের বাইরে সাব্যস্ত করা বিবেকের যুক্তির পক্ষে, ঠিক একই সময় দার্শনিকদের সেটি বিবেকের বাইরে আলাদা সাব্যস্ত করা বিবেকের যুক্তি বিরোধী।
আলাদা সাব্যস্ত করা বিবেকের যুক্তিবিরোধী। সুতরাং বোঝা গেল যে সকল প্রকার বিবেকের যুক্তিবিরোধী কিছু থেকে মুক্ত কোনো কিছুই সাব্যস্ত করা যাচ্ছে না। তাহলে সারই দলিল দিয়ে কি আল্লাহ দ্বীনের কোনো কিছুই সাব্যস্ত করা যাবে না? নাউজুবিল্লাহ। সম্পাদক মাতুরিদি আকীদা ও মানহাজ 52 পৃষ্ঠা। কোথায় গেলাম? অধিকন্তু অকাট্য আকলি বিবেকের যুক্তিপ্রসূত দলিলের বিরোধী না হওয়াই সামাই ওহিদ দলিলের দাবি নিশ্চিত হওয়াকে আবশ্যক করে না। কেননা তোমাদেরই কথা মতে যখন তোমরাই শরীয়তের প্রণেতার উপর এমন কথা বলা বৈধ রেখেছ আর যার কোনো একটি বোধগম্য অর্থ থাকবে, অথচ তিনি তা উদ্দেশ্য করবেন না। কেননা আকলি বিবেকের যুক্তিপ্রসূত সূক্ষ্ম বিষয়গুলোতে যা অধিকাংশ মানুষের অন্তরে কখনো উদ্রেক হয় না, অথবা যুগ যুগ ধরে সৃষ্টিগুলোর মনে উদ্রেক হয় না, এমন কিছু থাকতে পারে যা তার পূর্বোক্ত বোধগম্য অর্থ বিরোধী হবে। তাহলে তা তার শরীয়ত প্রণেতার কথা দ্বারা আকলি বিবেকের যুক্তিপ্রসূত অকাট্য দলিলের বিরোধিতা ছাড়াই তার অর্থের বিপরীত উদ্দেশ্য নেওয়া বৈধ বলতে হয়। কারণ পরবর্তীতে তার অর্থের বিপরীত আকলি বিবেকের যুক্তিপ্রসূত অকাট্য দলিল প্রকাশ পাওয়া বৈধ, অথবা যেহেতু আকলি বিবেকের যুক্তিপ্রসূত দলিলের দ্বারা অর্থটি জানা যায়নি প্রভৃতি। কারণ যখন বৈধ হলো যে তিনি যেসব বিষয়ে সংবাদ দিয়েছেন তাতে তাকে মানুষের বিশ্বাস করা ওই শর্তের, অর্থাৎ তার অর্থ বিরোধী আকলি তথা বিবেকের যুক্তিপ্রসূত দলিল না থাকার উপর নির্ভরশীল হবে, তখন তার মতো অন্যান্য শর্তের উপরও নির্ভরশীল হওয়া বৈধ হবে। কেননা সব সংবাদই এ জাতীয় শর্তের উপর নির্ভরশীল হওয়ার ক্ষেত্রে সমান, যা আবশ্যক করে যে তিনি শরীয়ত প্রণেতা যে সংবাদ দিয়েছেন তার কোনোটি দ্বারাই জ্ঞান অর্জিত হয়েছে বলে প্রমাণ পেশ করা যাবে না। আর তারা যদি সব কিছুতেই তাওয়িল দূরবর্তী ব্যাখ্যার কথা বলেন, কেবল যার ব্যাপারে শরীয়ত প্রণেতার উদ্দেশ্য নিশ্চিতভাবে জানা গেছে তাহলে তা অধিক পাকাপোক্ত হয়। কেননা যে কোনো নসই বর্ণিত হয়েছে তাতে তা প্রত্যাখ্যানকারীর জন্য বলার সুযোগ আছে যে শরীয়ত প্রণেতা এটাই উদ্দেশ্য নিয়েছেন, তা নিশ্চিতভাবে জানা যায় না। কেননা যদি সাব্যস্তকারী বলতে পারে যে আমি নিশ্চিতভাবে জানি তিনি তাই উদ্দেশ্য করেছেন, তাহলে এই সাব্যস্তকারীর বিপক্ষ অনুরূপ কথা বলতে পারে। বস্তুত আপনি যখন তাদের কথাই চিন্তা করবেন তখন কিসে তাওয়িল করা হবে আর কিসে তাওয়িল করা হবে না তাতে তাদের কোনো স্থায়ী নীতি পাবেন না, বরং তাদের কথার অবসাম্বী নীতি হলো সব কিছুর তাওয়িল করা সম্ভব। কাজেই জানা গেল যে তাদের কথা বাতিল। দারু তারিদিল আকলি ওয়ান নাকলি 5 খণ্ড 343 থেকে 345 পৃষ্ঠা। মাতুরিদি আকীদা ও মানহাজ 53 পৃষ্ঠা। অতঃপর তাদেরকে বলা হবে, তোমাদের পরিভাষা মোতাবেক নসের তাওয়িল করা নসকে তাশবিহ বা তাতিল করা থেকে বেশি খারাপ। কেননা নসের তাওয়িল করা নসকে তাশবিহ তাতিল নসের সঙ্গে তামাশা করা ও তার প্রতি খারাপ ধারণা করাকেও অন্তর্ভুক্ত করে। কারণ আল্লাহর নাম ও সিফাত সমূহের হাকিকত অস্বীকার করার ক্ষেত্রে তাতিলকারী ও তাওয়িলকারী একে অপরের শরীক। তবে নসকে নিয়ে তামাশা করা, তার সম্মান বিনষ্ট করা, তার সঙ্গে খারাপ ধারণা পোষণ করা এবং এমন কথা যার বাহ্যিক অর্থ হলো ভ্রষ্টতা ও ভ্রষ্টকে এর সঙ্গে বক্তাকে সম্পৃক্ত করার দিক থেকে তাওয়িলকারী এক ধাপ এগিয়ে। কাজেই তারা 4টি খারাপকে জমা করেছে। তাসবিহ প্রদান, তাদের বিশ্বাস করা যে আল্লাহ ও তার রাসূলের কথার বাহ্যিক অর্থ অসম্ভব ও বাতিল। তারা প্রথমত তাসবিহ বুঝেছে, অতঃপর তারা তার থেকে দ্বিতীয় খারাপে গিয়েছে, আর তা হলো তাতিল। ফলে তারা তাদের বুঝ মোতাবেক নসের হাকিকতকে বাতিল করেছে, যা তাদের সঙ্গে উপযোগী নয় এবং আল্লাহর সঙ্গে উপযুক্ত নয়। তৃতীয় খারাপি পরিপূর্ণ ইলমের ধারক, পরিপূর্ণ স্পষ্ট বিশুদ্ধ ব্যাখ্যা প্রদান করতে সক্ষম ও পরিপূর্ণ হিতাকাঙ্ক্ষীদেরকে স্পষ্ট ব্যাখ্যা, হিদায়াত ও সঠিক নির্দেশনার অপবাদমূলক বিপরীতের সঙ্গে সম্পৃক্ত করা।
অথচ কোনো জ্ঞানীর নিকট সন্দেহ নয় যে তাদের চেয়ে তারা অর্থাৎ আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অধিক জানতা, স্পষ্টভাষী ও মানুষের অধিক হিতাকাঙ্ক্ষীদের অন্তর্ভুক্ত। চতুর্থ খারাপি তাউইলকারীদের দ্বারা নসের সঙ্গে তামাশা করা ও তার সম্মান বিনষ্ট করা। যদি তুমি নসকে এমন অবস্থায় দেখো যে তাউইলকারীরা তা চিবিয়ে বিকৃতি ঘটাচ্ছে, অপব্যাখ্যার তরঙ্গে তা নিয়ে খেলা করছে, তারা তার উপর অপব্যাখ্যার নিলাম তুলে বলতে থাকে যে কে এর চেয়ে বেশি অপব্যাখ্যা করতে পারবে, ফলে প্রত্যেকে তার মূল আদায়ে ইচ্ছামতো তাউইল নামক অপব্যাখ্যা পেশ করছে। যদি তুমি নসকে তাদের মাঝে এমন অবস্থায় দেখো যে সিফাত অস্বীকারীরা তার শুরুতে ও শেষে প্রত্যাখ্যান করার জন্য তার রাস্তায় মাঝখানে বসে অন্তরায় সৃষ্টি করেছে, আর তারা বলছে আমাদের উপর দিয়ে তোমাদের যাওয়ার কোনো রাস্তা নেই, যদিও থাকে সেটি হচ্ছে রূপক অর্থের রাস্তায়, কেননা আমরা যুক্তিবাদী ও দলিল সমৃদ্ধ, আর তোমরা হলে শাব্দিক দলিল ও ওহীন নসের বাহ্যিক রূপ, যা ইলম ও ইয়াকিনের ফায়দা দেয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তারা এই বেলচা দিয়ে ইমানের কত আস্তানা বিনষ্ট করেছে এবং তার দ্বারা কোরআন ও সুন্নাহের হাকিকতের কত দুর্গ বিকৃত করেছে। আস-সাওয়াইকুল মুরসালাত, এক খণ্ড 296 থেকে 298 পৃষ্ঠা। আর তাওহীদ নসের অর্থ আল্লাহর উপর শপথ, কথাটি বিদাতীদের সবচেয়ে নিকৃষ্ট কথার একটি, কারণ তাওহীদ কথাটি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করার নসসমূহের সাথে সাংঘর্ষিক, কারণ তাওহীদ এর অনিবার্য অর্থ হলো নবী রাসূলগণকে রব্বুল আলামিন সম্পর্কে মূর্খ বলা, আর জানা কথা যে আল্লাহ আমাদেরকে কোরআনে চিন্তা করতে নির্দেশ দিয়েছেন এবং তা বুঝতে ও অনুধাবন করতে উদ্বুদ্ধ করেছেন, তবু আমাদের থেকে কিভাবে তা না বোঝা, না শেখা ও না অনুধাবন করা উদ্দেশ্য হয়। মাতুরিদি আকীদা ও মানহাজ 55 পৃষ্ঠা। অধিকন্তু সেই বক্তব্য দ্বারা আমাদের হিদায়াত করা, আমাদের জন্য স্পষ্ট করা ও আমাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা উদ্দেশ্য হয়। যদি তাতে উল্লেখিত বাহ্যিক বক্তব্য বাতিল ও কুফরি হয় এবং তার বাহ্যিক ও অভ্যন্তরীণ অর্থ কোনোটি আমাদেরকে বোঝানো উদ্দেশ্য না হয়, অথবা আমাদেরকে বক্তব্যের ভিতরগত অর্থ বোঝানো উদ্দেশ্য হয় যা তার সম্বোধনে সব বর্ণনা করা হয়নি, তাহলে তো কোনো অবস্থাতেই আমাদের প্রতি বক্তব্যে হকের নির্দেশ দেওয়া হলো না, আর এই বক্তব্যের অর্থ বাতিল ও কুফর তাও আমরা জানলাম না। শরীয়ত প্রণেতার আমাদের উদ্দেশ্য প্রদত্ত বক্তব্যে তাদের কথার হাকিকত হচ্ছে তিনি হক বর্ণনা করেননি এবং তা স্পষ্ট করেননি, অথচ তা বিশ্বাস করার নির্দেশ আমাদেরকে দিয়েছেন, আর আমাদেরকে যার দ্বারা সম্বোধন করেছেন এবং যার অনুসরণ করা ও যার দিকে প্রত্যাবর্তন করার নির্দেশ আমাদেরকে দিয়েছেন, তিনি তার দ্বারা হক স্পষ্ট করেননি এবং তা ব্যাখ্যাও করেননি, বরং তার বাহ্যিক দিক কুফর ও বাতিল অর্থ বহন করে, আর তার কিছু না বুঝাই আমাদের থেকে চেয়েছেন, অথবা তিনি চেয়েছেন আমরা তার থেকে এমন কিছু বুঝি যার উপর তার কোনো দলিল নেই। বস্তুত এগুলো এমন বিষয় যার ব্যাপারে নিশ্চিতভাবে জানা যায় যে আল্লাহ ও তার রাসূল তার থেকে পবিত্র। মূলত এগুলো বিকৃতিকারী ও নাস্তিকদের কথাবার্তা। দারু তারিদিল আকলি ও নাকলি, এক খণ্ড 202 পৃষ্ঠা। তাদের কথা মতে আল্লাহ তাআলা নবী ও রাসূলদের উপর এইসব নস থেকে যা কিছু নাজিল করেছেন তার অর্থ নবী রাসূলগণ, ফেরেশতাগণ ও পূর্ববর্তী মনীষীগণের কেউ জানেন না। এতে বিষয়টি এমন দাঁড়ায় যে আল্লাহ নিজেকে কোরআনে যা দ্বারা গুণান্বিত করেছেন, অথবা আল্লাহ নিজেকে যা দ্বারা গুণান্বিত করেছেন তার অধিকাংশই হচ্ছে এমন যার অর্থ নবীগণ জানেন না, বরং তারা এমন কথা বলেন যার অর্থ তারা নিজেরাই বুঝেন না। আর স্বীকৃত যে এমন কিছু বলার অর্থ হচ্ছে কোরআন ও নবীদের উপর কালিমা লেপন করা। মাতুরিদি আকীদা ও মানহাজ 56 পৃষ্ঠা। কারণ আল্লাহ কোরআন নাজিল করেছেন এবং সংবাদ দিয়েছেন যে তিনি তা মানুষের জন্য হেদায়েত ও সুস্পষ্ট বাণী বানিয়েছেন, এবং রাসূলকে তা সুস্পষ্টভাবে পৌঁছাতে ও মানুষদের নিকট যা নাজিল করা হয়েছে তা ব্যাখ্যা করে তাদেরকে বোঝাতে নির্দেশ দিয়েছেন। তিনি কোরআনে চিন্তা করতে ও তা বুঝতে নির্দেশ দিয়েছেন। অধিকন্তু কোরআনে যা রয়েছে তার মধ্যে সবচেয়ে উত্তম হলো যা দ্বারা আল্লাহ নিজের সিফাতের সংবাদ দিয়েছেন, অথচ
তার অর্থ কেউ জানে না, ফলে তা বোঝা ও তাদের চিন্তা করা যায় না। আর রাসূলও মানুষদের কাছে যা নাজিল করা হয়েছে তা বর্ণনা করেননি ও সুস্পষ্টভাবে পৌঁছাননি। এটিই তো তাদের তথাকথিত তাফিদের অর্থ দাঁড়ায়। আর তা যে মারাত্মক কুফরি চিন্তা তা সহজেই বোঝা যায়। এই অবস্থায় প্রত্যেক নাস্তিক ও বিদাতি বলবে যে আমি আমার বিবেকের যুক্তি ও সিদ্ধান্ত দ্বারা যা জেনেছি তা প্রকৃত সত্য, আর নসে এমন কিছু নেই যা আমার বিবেকের যুক্তি ও সিদ্ধান্তের বিপরীত হতে পারে, কেননা সেসব নস মুশকিল ও সাদৃশ্যপূর্ণ। কেউ তার অর্থ জানে না, আর কেউ যার অর্থ জানে না তার দ্বারা দলিল পেশ করা বৈধ নয়। দারু তারিদিল আকলি ওয়ান নাকলি 1 খণ্ড 204 থেকে 205 পৃষ্ঠা। মাতুরিদি আকিদা ও মানহাজ 57 পৃষ্ঠা, 5ম পরিচ্ছেদ। ভালো ও মন্দ নির্ধারণ বিবেকের যুক্তিপ্রসূত বিষয় বলা। মাতুরিদিয়ারা বলে ভালো ও মন্দ বিবেক নির্ধারিত বিষয়, বিবেক বস্তুসমূহের ভালো ও মন্দ যথাযথভাবে বুঝতে পারে। তবে তারা কেবল বিবেকে সুন্দর ও অসুন্দর বোঝার দ্বারা কর্মে আল্লাহর বিধান সম্পর্কে নিশ্চিত হওয়ার ক্ষেত্রে দ্বিমত পোষণ করেছেন। তাদের অধিকাংশ এ মত গ্রহণ করেছেন যে কতক কর্ম বাদে অপর কতক কর্মে, যেমন ইলাহিয়াত, তাওহীদ ও নবুয়াত রিসালাতে ওহির জ্ঞান আসার আগে আল্লাহর হুকুম সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। তবে সামিয়াত, গায়বী বিষয়াদি ও শরিয়াত ওহির ইলম ছাড়া মোটেই বোঝা যায় না। আর তাদের কতক এই মত গ্রহণ করেছেন যে আকল বা বিবেক যুক্তির কোনো কর্মে সুন্দর ও অসুন্দর যা নির্ণয় করেছে, শরীয়ত আসা ছাড়া কেবল তার দ্বারাই আল্লাহর হুকুম সম্পর্কে নিশ্চিত ফয়সালা দিতে পারে না। ইবনুল হুমাম বলেন, মুতাজিলারা যেভাবে কর্মে সুন্দর ও অসুন্দর সাব্যস্ত হওয়াকে বলেছেন, হানাফিরা ঠিক সেভাবেই বলেছেন। অতএব মুতাজিলারা যে নীতির উপর কর্মের জন্য সুন্দর ও অসুন্দর সাব্যস্ত করা স্থির করেছেন, সকল হানাফি তা প্রত্যাখ্যান করেছেন। যেমন অধিক উপযুক্ত ওয়াজিব রিজিক ওয়াজিব, ইবাদতের উপর সওয়াব প্রদান করা ওয়াজিব, আর জীবজন্তু ও শিশুদের কষ্ট দেওয়ার বিপরীতে বিনিময় দেওয়া ওয়াজিব। আর তা দ্বিমত পোষণ করেছেন যে কোনো কর্মে সুন্দর ও অসুন্দর সাব্যস্ত হওয়ার ইলমের ভিত্তিতে কি ওই কর্মে তাকলিফিভাবে আল্লাহর হুকুম জানা যাবে। ওস্তাদ আবু মানসুর ও সামারকান্দের অধিকাংশ শাইখ বলেন, হ্যাঁ, আল্লাহর প্রতি ঈমান আনা ও তাকে সম্মান করা ওয়াজিব, এবং যা খারাপ তার সঙ্গে তা সম্পৃক্ত করা হারাম। অনুরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্তারোপ করা ওয়াজিব, আর তাই হলো নিয়ামত দাতার প্রতি শকরের অর্থ। আর মাতুরিদিয়াদের মধ্য থেকে বুখারার ইমামগণ বলেন, নবীগণের প্রেরণ করার আগেই ঈমান ওয়াজিব নয়, আর কুফর হারাম নয়, কেননা এমন অসম্ভব নয় যে আল্লাহ ঈমানের নির্দেশ দিবেন না এবং তার উপর সওয়াবও দিবেন না, যদিও তা সুন্দর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফর থেকে নিষেধ করবেন না এবং তার উপর শাস্তিও দিবেন না, যদিও তা খারাপ অসুন্দর। মোট কথা, বিবেকের দৃষ্টিতে ইবাদতের নির্দেশ না দেওয়া অসম্ভব নয়, কেননা আল্লাহ ইবাদতের মুখাপেক্ষী নন আর পাপের দ্বারাও ক্ষতিগ্রস্ত হন না। আল মুশারা 154 থেকে 161। আরও দেখুন আত-তাওহীদ লিল মাতুরিদি 221 থেকে 224। উপর্যুক্ত বক্তব্যের উত্তর: মাতুরিদিয়াদের কথা সুন্দর ও অসুন্দর দুটোই বিবেকের যুক্তিপ্রসূত। এর আসল কারণ তাদের নিকট বিবেকের যুক্তি হলো জ্ঞানের মূল। এজন্য তিনি ওহির মূল ও বিরোধের সময় তা ওহির উপর অগ্রণী হয়। মোহাম্মদ ইবনে রাবি ইবনে হাদি আল মাদখালি আল হিকমাতু ওয়াল তালিলি ফি আফআলিল্লাহ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সুন্দর ও অসুন্দরের মাসালায় সঠিকটি বর্ণনা করেছেন। তিনি বলেন, কুরআন ও সুন্নাহর বক্তব্য এবং শরীয়ত থেকে হাসিলকৃত হিকমত থেকে 3 প্রকার কর্ম সাব্যস্ত হয়েছে। তার প্রথমটি হলো কর্মটি মঙ্গল অথবা অমঙ্গলকে অন্তর্ভুক্ত করবে, যদিও তার সম্পর্কে শরীয়ত বর্ণিত হয়নি। যেমন জানা যায় যে ইনসাফ জগতের শান্তিকে শামিল করে আর জুলুম জগতের অশান্তিকে অন্তর্ভুক্ত করে। এই প্রকারটি হলো হাসান ও কবিহ, সুন্দর ও অসুন্দর। কখনো বিবেক ও শরীয়ত দ্বারা তার খারাপই জানা যায়। তার মানে এই নয় যে সে বিবেক বা শরীয়ত উক্ত কর্মের জন্য এমন সিফাত সাব্যস্ত করেছে
যা তাতে ছিল না। কিন্তু এই খারাপি পাওয়া যাওয়ার কারণে এটা জরুরি হয় না যে তার সংগঠনকারী আখিরাতে শাস্তিপ্রাপ্ত হবেন যদি তা শরীয়ত বর্ণিত না হয়। এই বিষয়ে সুন্দর ও অসুন্দর এর কঠোর কথকের ভুল করেছেন, কেননা তারা বলেছেন বান্দাদেরকে তাদের খারাপ কর্মের কারণে শাস্তি দেওয়া হবে যদিও তাদের নিকট রাসূল প্রেরিত না হয়। আর এটি হলো নসের বিপরীত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আল ইসরা 15। আর আমরা রসুল প্রেরণ না করা পর্যন্ত আযাবদাতা নই, সূরা আল ইসরা 15। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামা কানা রাব্বুকা মুহলিকাল কুরা হাত্তা বা'দাসা ফি উম্মিহা রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়ামা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়া আহলুহা যালিমুনা। আর আপনার রব কোনো জনপদকে ধ্বংস করেন না যতক্ষণ না তিনি তার মূল ভূখণ্ডে রাসূল প্রেরণ করেন যে তাদের কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে। আর কোনো জনপদের অধিবাসীরা জালিম না হলে আমরা তাদেরকে ধ্বংস করি না, সূরা আল কাসাস 59। আল্লাহ রিসালাত প্রেরণ করা ছাড়া শাস্তি প্রদান করেন না মর্মে অনেক দলিল রয়েছে যা তাদেরকে প্রত্যাখ্যান করে। বিবেকের যুক্তিপ্রসূত সুন্দর ও অসুন্দর কথকদের মধ্য থেকে যারা বলেন পৃথিবীতে মাখলুকের নিকট রাসূল প্রেরণ করা ছাড়াই তারা শাস্তিপ্রাপ্ত হয়। দ্বিতীয় প্রকার, শরীয়ত প্রণেতা যখন কোনো জিনিসের আদেশ করেন তখন তা সুন্দর হয়ে যায়, আর তিনি যখন কোনো জিনিসের থেকে নিষেধ করেন তখন তা অসুন্দর হয়ে যায়। মাতুরিদি আকীদা ও মানহাজ 60 পৃষ্ঠা। বস্তুত কর্মটি সুন্দর ও অসুন্দর বিশেষণ শরীয়ত প্রণেতার বক্তব্য থেকে হাসিল করেছে। তৃতীয় প্রকার, শরীয়ত প্রণেতা বান্দা তার আনুগত্য করে না, তার নাফরমানি করে পরীক্ষা করার জন্য কোনো জিনিসের আদেশ করবেন। আদিষ্ট কাজটি সম্পন্ন করার উদ্দেশ্য হবে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তান জবেহ করার নির্দেশ দিয়েছেন। যখন তারা উভয় মেনে নিল এবং তাকে উপর করে শুইয়ে দিল তখন উদ্দেশ্য হাসিল হলো, ফলে জবেহ এর দ্বারা তার ফিদিয়া দিলেন। অনুরূপভাবে শ্বেতরোগী, কুষ্ঠ ও অন্ধের ঘটনা, যখন তাদের নিকট সদকা চাওয়ার জন্য লোক পাঠালেন এবং যখন অন্ধ ব্যক্তি সাড়া দিল তখন ফেরেশতা বললেন, তোমার মাল তোমার কাছেই রাখো, তোমরা পরীক্ষার সম্মুখীন হয়েছ, তোমার উপর তিনি সন্তুষ্ট হয়েছেন আর তোমার দুই সাথীর উপর অসন্তুষ্ট হয়েছেন। বুখারী আল জামিউস সহিহ হাদিস নং 2052। হিকমতের উৎস হলো এই নির্দেশ আমর থেকেই, যা জিনিসের নির্দেশ প্রদান করা হয়েছে তার থেকে নয়। মুতাজিলারা সুন্দর অসুন্দরের এই প্রকার ও তার পূর্বেকার প্রকার বুঝেনি। তারা ধারণা করেছে যে সুন্দর অসুন্দর কেবল তাই হয় যা তার দ্বারা গুণান্বিত, তাতে শরীয়তের নির্দেশের কোনো দখল নেই। আর আশারীরা দাবি করেছে যে পুরো শরীয়ত এক প্রকার পরীক্ষা, কর্মসমূহের কোনো বিশেষণ নেই, না শরীয়তের পূর্বে আর না তার সঙ্গে। আর অধিকাংশ আলেমগণ তিন প্রকারেরই সাব্যস্ত করেছেন, আর তা হলো সঠিক। ইবনে তাইমিয়া মাজমু আল ফতোয়া 8 খণ্ড 432 থেকে 436 পৃষ্ঠা। উল্লেখ্য, এর দ্বারা বোঝা গেল যে এই মাসালাতে মাতুরিদিয়াদের অবস্থান অন্যান্য ফিরকার তুলনায় আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছাকাছি হলো। বস্তুত মাতুরিদিয়াদের অবস্থান আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতো নয়। বিষয়টি বিস্তারিত জানার জন্য দেখুন মুহাম্মদ ইবনে রাবি ইবনে হাদি আল মাদখালি আল হিকমাতু ওয়াল তাআলিলি ফি আফআলিল্লাহ, সম্পাদক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।